কি একটা ফাংশন কল করি, তাই না? কতক্ষণ পর্যন্ত কল করব? ইনফাইনাইট টাইম পর্যন্ত না, নিশ্চয়ই একটা কোনো কেস থাকবে যে ওই কেসে গিয়ে কি আমি স্টপ করে ফেলবো, ঠিক আছে? সো ওই কেসটাই কি আমরা হচ্ছে বলতেছি বেস কেস, ঠিক আছে? একটা হচ্ছে বেস কেস, একটা হচ্ছে রিকার্সিভ কেস। ওকে, সো আমি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরেন আপনি হচ্ছে মুভি দেখবেন, ঠিক আছে? তো মুভি দেখার জন্য কি আপনি হচ্ছে ধরেন সিনেপ্লেক্সে গেলেন টিকিট কেনার জন্য। সো একটা কাউন্টারে দেখলেন স্পাইডারম্যানের হচ্ছে কি মুভির টিকিট বিক্রি করতেছে, আরেকটা কাউন্টারে গিয়ে দেখলেন কি ব্যাটম্যানের মুভির টিকিট বিক্রি করতেছে। তো আপনি হচ্ছে কি ফার্স্টে গিয়ে কি আপনি যে কোনো একটা দেখতে পারলে আপনি খুশি। সো আপনি কি ফার্স্টে এসে কি এস্টিমেট করেন না যে হচ্ছে কোন লাইনে গেলে কি আমি খুব তাড়াতাড়ি টিকিট পাবো, ঠিক আছে? সো ধরেন আপনার যদি এটা টিকিট কাউন্টারটা হয়, ঠিক আছে? আর হচ্ছে ধরেন এখানে ধরেন কিছু মানুষ আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সো অনেক বড় লাইন যদি হয়, আপনি কি পিছন থেকে দাঁড়িয়ে তো এস্টিমেট করতে পারবেন না যে আপনি কততম পজিশনে আছেন, ঠিক আছে? তো আপনি ধরেন আগের জনকে বললেন যে ওর পজিশনটা কত, তারপর আগের জন জিজ্ঞেস করলো ওর পজিশনটা কত, তারপর সামনের জনকে জিজ্ঞেস করলো ও কততম পজিশন আছে। এভাবে কি একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করতে করতে কি যে 1 নাম্বার পজিশনে যাচ্ছে সেটাই কি আমাদের হচ্ছে কি স্টপিং পয়েন্টটা, বেসিক্যালি কি আমাদের বেস কেস। আর এই যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে না পজিশনগুলো, সেটা হচ্ছে কি আমাদের রিকার্সিভ কেস, ঠিক আছে? সো এটা জাস্ট একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? সো নর্মালি যদি আমরা ভাবতে চাই যে অ্যাকচুয়ালি ফাংশন রিকার্সিভ ফাংশনগুলো কিভাবে কাজ করে, ধরেন এভাবে ধরেন ডেফ। সো এখানে একটা জিনিস কি দেখেন, এই যে আমরা যেভাবে ডাকতেছি না একজন আরেকজনকে, এই জিনিসটা দেখেন, এটা কি একটা বড় একটা কাজ ছিল না? যে পুরাটা কি আমার এই আগে কতজন আছে এটা বের করা। তো আমি কি ছোট ছোট কাজে কি ভাগ করে নিয়েছি। তো রিকার্শনে এটাই করে, আমরা হচ্ছে ছোট ছোট পোর্শনে কি ভাগ করে নিই কাজটাকে। সো বেসিক্যালি ফর্মালি যদি বলি, আচ্ছা আমরা হচ্ছে কোনো টেফ না লিখি, আমরা জাস্ট নর্মালি সুডো করতে দিয়ে স্টার্ট করি। ধরেন ফাংশন একটা, ধরেন ফান এ, ঠিক আছে? সো এই ফাংশনটাকে কি, এই ফাংশনটার আন্ডারে কিছু স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে কি ফান এইকে কি আমি আবার কল করব, দেন হচ্ছে ধরেন আরো কিছু স্টেটমেন্ট থাকবে, আর হচ্ছে কি রিটার্ন স্টেটমেন্ট ধরেন আছে। ওকে, সো এটাই কি আমাদের বেসিক আইডিয়া রিকারশন, ঠিক আছে? রিকারশন ফাংশনে এইটুকু কি ক্লিয়ার? আপনারা যেহেতু থিওরি ক্লাসে পড়ছেন, সো রিকারশনের বেসিক আইডিয়াটা এগুলো অ্যাকচুয়ালি জানা থাকার কথা। ক্লিয়ার এই জিনিসটা? হ্যালো, ইয়েস ম্যাম। ওকে, সো যদি ক্লিয়ার থাকে আমরা হচ্ছে একটা কোড দেখবো যে হচ্ছে অ্যাকচুয়ালি রিকারশনের কোডটা কিভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা শিখবো যে কিভাবে রিকারশনে কোড লিখতে হয়, ঠিক আছে? মানে কি কি চিন্তা করে করে আমরা লিখবো। তো ধরেন আমি হচ্ছে র্যান্ডমলি একটা ফাংশন লিখি, ধরেন ডেভ ফাংশন এক্স এন, ঠিক আছে? সেটা ডেভ লিখতে ফাংশন, ওকে। সো তারপর ধরেন ইফ n is equal 0, তাহলে এটা হচ্ছে আমাদের কি রিটার্ন করে দিব। এটা হচ্ছে আমাদের বেস কেসটা আর কি। ওকে, সো এটা আপাতত লেখার দরকার নাই। আর বাকিটুকু যেটা ওটা হচ্ছে কি আমাদের রিকার্সিভ কেস, সেটা হচ্ছে কি ফান এক্স n-1, ধরেন প্রিন্ট n। ওকে, সো এটা কি একটা ফাংশন। ওকে, সো এই ফাংশনটাকে কি আমি হচ্ছে ধরেন কল করলাম বাহির থেকে, ঠিক আছে? ধরেন কল ফান এক্স 4, ঠিক আছে? আর ধরেন এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট হয়তো আছে, ঠিক আছে?
এটা বেসিক্যালি আমরা লিখি নেই, বাট আমরা কি কনসিডার করতে পারি না যে ফাংশনে কি একটা রিটার্ন স্টেটমেন্ট আছে, কিন্তু আমরা কি লিখি নেই, এটা ইনভিজিবল হিসেবে আছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে কি আমি ধরেন এই যে এটাকে ধরেন লাইন বাই লাইন একটা লাইন দিলাম, এটা ধরেন আমাদের 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, তারপর কি 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, ঠিক আছে? সো আমি একটু স্টেপ বাই স্টেপ যাব। যখন আমি এই যে ফাংশনটাকে কল করতেছি, ঠিক আছে, এই যে এই ফাংশনটাকে কল করতেছি, আমি কি প্যারামিটার হিসেবে 4 দিচ্ছি। সো আমার কি এদিকে যাব, তাই না? 1 নাম্বার লাইনে যাব, দেন আমি কি 2 নাম্বার লাইনে গিয়ে কি ইফ দিয়ে চেকিং করব যে আমার n কি ইকুয়াল 0 কিনা, তাই না? তো ইকুয়াল তো n এর ভ্যালু 0 না। সো আমি কি আমার কি 2 নাম্বারের পর কি 4 নাম্বার লাইনে চলে যাবে না? ফাংশন এক্সটাকে কি আমি আবার কল করতেছি কি n-1 দিয়ে, তার মানে কি আমার প্যারামিটার হিসেবে পাস হচ্ছিল 4। এখন আবার এই ফাংশনটা আবার কল হচ্ছে। তো ধরেন আমি এটাকে একটু কপি করে নিই, ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, সো আমি যখন কি 4 নাম্বার লাইনে আসলাম তখন কি আমার হচ্ছে কি এই ফাংশনটা আবার কল হচ্ছে, তার মানে কি এই ফাংশনটা আবার কল হবে। কল হয়ে কি এই লাইনে এসে কি বেসিক্যালি আবার হচ্ছে কি ফাংশনটা কল হচ্ছে না। আর কল হওয়ার পর কি প্যারামিটার হিসেবে পাস হচ্ছে কি n-1, আমার আগে কত ছিল 4, তাহলে কি 3 না? ওকে, সো 3 যদি পাস হয় তাহলে কি আমার কি হচ্ছে, বেসিক্যালি এটাও কি আমি একটা বক্স হিসেবে কনসিডার করে নিই, ঠিক আছে? সো এটা কি 3 হিসেবে পাস হচ্ছে না। এখন কি আমার এই যে এই লাইনগুলোতেও গিয়েও কি চেকিং করবে না যে হচ্ছে কি ধরেন আমি কি 3 যখন প্যারামিটার হিসেবে পাস করতেছি, 2 নাম্বার লাইনে গিয়ে চেক করতেছি না যে হচ্ছে কি n ইজ ইকুয়াল 0 কিনা। তারপর কি এটা কি ফলস হয়ে গেলে কি আমি হচ্ছে কি 4 নাম্বার লাইনে চলে যাব। 4 নাম্বার লাইনে গিয়ে কি হবে, আমার n এর ভ্যালু আবার ডিক্রিমেন্ট হচ্ছে, তার মানে কি আবার এই ফাংশনটা কল হচ্ছে ফানx, তাহলে কি আবার হচ্ছে কি এই ফাংশনটা আবার কল হবে। সো ধরেন আমি যদি ওকে সো এই ফাংশনটা আবার কল হচ্ছে। সো আমাদের কি হচ্ছে, যখন আবার কল হচ্ছে তখন কি প্যারামিটার হিসেবে এখন কি 3 ছিল, এটা কি পাস হয়ে এখন কি আসবে, এদিকে আসবে না? ধরেন এখানে আসলো, এখানে এসে কত আসতেছে, 3 এর জায়গায় কি এখন 4 হয়ে যাচ্ছে না, সরি 2 হয়ে যাচ্ছে না? কারণ কি এক করে ডিক্রিমেন্ট হচ্ছে, তাই না? সো ডিক্রিমেন্ট করার পর তারপর কি আবার হচ্ছে কি এই যে 1 নাম্বার লাইনে আসবে, চেক করবে না আমার n এর ভ্যালু এখনো 0 হয় নাই। তারপর কি আবার হচ্ছে কি ডিরেক্ট 4 নাম্বার লাইনে যাবে, আবার কি n এর ভ্যালু ডিক্রিমেন্ট করবে। সো আবার কি এই ফাংশনটা আবার কল হচ্ছে। সো আমি যদি ঠিক আছে, সো এটা আমার, সো এখানে এসে কি এই ফাংশনটা আবার কল হচ্ছে, এক ডিক্রিমেন্ট হচ্ছে, তার মানে কি এখানে আবার এদিক থেকে আবার কি এই ফাংশনটা কল হচ্ছে আর কি প্যারামিটার হিসেবে পাস হচ্ছে 1, ঠিক আছে? সো 1 পাস হওয়ার পর তারপর কি এখনো কি আমার হচ্ছে কি এই ইফ কন্ডিশনটা বা বেস কেসটা কি ট্রু হয় নাই, তার মানে কি আমি আবার 4 নাম্বার লাইনে যাব, তাই না? 4 নাম্বার লাইনে গিয়ে কি আবার হচ্ছে কি ফাংশন এক্সটা কল হচ্ছে। সো আমার কি আবার হচ্ছে কি ফাংশন এক্স আসবে, ধরেন সো আমার আবার কি ফাংশনটা আসলো।
সো তাহলে এদিক থেকে কি আবার কল হচ্ছে আর কি এক ডিক্রিমেন্ট হচ্ছে, আর এন এর ভ্যালু আমার কত ছিল 1 ছিল, তার মানে এখন এটা 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাওয়ার পর কি আমার এই ইফ কন্ডিশনটা ট্রু হচ্ছে, তার মানে কি আমার বেস কেসটা ট্রু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি, আর এদিকে দেখেন একটা রিটার্ন স্টেটমেন্ট আছে, তো রিটার্ন স্টেটমেন্ট থাকা মানে কি এখানে কি রিটার্ন নান না, সো আমার কি এখান থেকে কি নান রিটার্ন করতেছে, সো এখান থেকে কি নান রিটার্ন করবে। দেন আবার কি দেখেন এই লাইন থেকে আমি ফাংশনটা কল করছিলাম, তাই না? 4 নাম্বার লাইন থেকে আমার 5 নাম্বার লাইন কি এখনো এক্সিকিউট হয় নাই, সো আমার কি 5 নাম্বার লাইন এক্সিকিউট হবে, 5 নাম্বার লাইন এক্সিকিউট হবে কি আমার এখানে n এর ভ্যালু কত 1 না, তার মানে কি আমার হচ্ছে কি আউটপুট আসবে কি আউটপুট আসবে 1 1 প্রিন্ট হবে, ঠিক আছে? আর এখানে আমি কি বললাম, ধরেন যদি আমরা রিটার্ন স্টেটমেন্ট লিখি নাই তাও কি একটা ইনভিজিবল রিটার্ন স্টেটমেন্ট আছে, সো তাহলে কি এখান থেকে আমার কি আবার এদিকে যাবে, সেটা কি আবার হচ্ছে নান রিটার্ন করবে। ওকে, সো এখান থেকে যখন নান রিটার্ন করবে তখন কি আবার কি 5 নাম্বার লাইনে যাবে না, 5 নাম্বার লাইনে গিয়ে কি চেক দিবে, দেখেন এখানে এই কেসে কি n এর ভ্যালু 2, তার মানে কি আমার আউটপুট হিসেবে কি 2 শো করবে। আর হচ্ছে কি আবার হচ্ছে কি এদিক থেকে কি আমরা হচ্ছে কি এই ফাংশনটা কল হয়েছিল কই এদিক থেকে না, সো আমার কি এদিক থেকে আবার এদিকে রিটার্ন করবে, রিটার্ন করে কি আবার দেখেন এখানেও কি 5 নাম্বার লাইনে আছে প্রিন্ট স্টেটমেন্ট n, ঠিক আছে, একটা n প্রিন্ট করতে হবে, তাহলে কি আর এখানে দেখেন প্যারামিটার হিসেবে কি আমি 3 পাস করতেছি, তাহলে আউটপুট হিসেবে থাকবে কি 3, আর এখানে কি একটা রিটার্ন স্টেটমেন্ট যেহেতু আছে কি আমি এখানে পাস হব, তাই না? আগেরটায় চলে যাব, সো আগেরটায় গিয়ে কি দেখেন এখানেও কি প্যারামিটার হিসেবে কি n is equal to 4 আছে, তার মানে কি এখানে প্রিন্ট হবে n is equal to 4, ঠিক আছে? দেন হচ্ছে কি আমার এই যে এই ফাংশনের কাজও শেষ, তো এই যে আমরা যখন রিটার্ন করতেছি না, রিটার্ন করার টাইম আমি কি বলছি, রিটার্ন করার সময় কি স্ট্যাক থেকে হচ্ছে কি ওই ফাংশনটা কি পপ হয়, তাই না? তার মানে কি এই যে যখন আমরা রিটার্ন করতেছি এটা হচ্ছে এদিক থেকে পপ হয়ে যাবে, ঠিক আছে? আর যখন আমি একটা ফাংশন কল দিচ্ছি, এই যে আমি যখন হচ্ছে ফাংশনগুলো বিল্ড করতেছিলাম লিখতেছিলাম বক্স বক্স, তখন হচ্ছে কি একটা একটা করে স্ট্যাকে পুশ হচ্ছিল, মানে এটা ছিল ফার্স্টে পুশ হয়েছে 1 নম্বরে, এটা 2 নম্বরে পুশ হয়েছে, তারপরে এটা 3 নম্বরে পুশ হয়েছে, এটা 4, এটা 5, ঠিক আছে? দেন হচ্ছে যখন আমরা কি রিটার্ন স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে তখন কি আমার এই যে এই ফাংশনটা হচ্ছে কি পপ হচ্ছে, দেন হচ্ছে এটা পপ হচ্ছে, দেন এটা পপ হচ্ছে, দেন এটা পপ হচ্ছে, দেন লাস্টে কি যখন 4 প্রিন্ট হচ্ছে দেন কি এটা পপ হচ্ছে। বুঝতে পারছেন তো আমি স্টার্টিং এ যেটা বলছিলাম একটা ফাংশন কল করা মানে কি স্ট্যাকে পুশ হওয়া, ঠিক আছে? আরেকটা আর ফাংশনকে যখন আমি রিটার্ন করি তখন কি স্ট্যাক থেকে পপ হয়েছে। ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি সিমুলেট করার সময় এত কষ্ট করে কি আমরা কি প্রত্যেকবার লিখবো, সো আমরা হচ্ছে ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে কি রিকারশন ট্রি এর থ্রুতে, ঠিক আছে? যেমন আপনি আমরা যে কোডটা লিখলাম, তাই না? এই কোডটা একটু নিয়ে আসি, পেস্ট করি এখানে, এত কষ্ট করে না লিখে সহজভাবেও তো রিপ্রেজেন্ট করতে পারি। রিকারশন ট্রিতে থ্রুতে করলে একটু ইজি হয়, যেমন ধরেন আমি কি স্টার্টিং এ ফাংশন এনটাকে কি আমি বাইরের থেকে কল করলাম 4 দিয়ে, ঠিক আছে? সো আমি কি ফান এক্স 4 কে কি স্টার্টিং এ কল করলাম, ঠিক আছে? কল করার পর কি আমার হচ্ছে কি 1 নাম্বার লাইনে যাবে, 2 নাম্বার লাইনে কি আমার ফলস হলো, এটা এক্সিকিউট হবে না, তারপর কি 4 নাম্বার লাইনে যাবে n-1 হচ্ছে, তার মানে কি ফান এক্স ডিক্রিমেন্ট হয়ে কি 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর কি প্রিন্ট স্টেটমেন্টটা আপাতত কি এক্সিকিউট হবে না, তাই না? কারণ কি আগে তো হচ্ছে কি আমার ফাংশন কি কল হচ্ছে না, তার মানে কি আবার ফার্স্ট লাইনে যাবে, তাই না? তো 4 নাম্বার লাইন থেকে আবার 1 নাম্বার লাইনে যাবে, ঠিক আছে? তারপর কি আবার হচ্ছে 2 নাম্বার লাইন চেক করবে, ফলস হচ্ছে, n এর ভ্যালু আমার এখনো 0 হয় নাই, তারপর কি আবার হচ্ছে 4 নাম্বার লাইনে যাবে, তাই না? 4 নাম্বার লাইনে গিয়ে কি করবে, আবার হচ্ছে n এর ভ্যালু ডিক্রিমেন্ট করবে। ওকে, তারপর হচ্ছে আবার 4 নাম্বার লাইন থেকে যেহেতু ফাংশনটা আবার কল হয়েছে তাহলে কি আবার 1 নাম্বার লাইনে যাবে, দেন হচ্ছে কি ফান এক্স 1 হচ্ছে, ঠিক আছে?
ওয়ানে যাওয়ার পর কি 2 নাম্বার লাইনে গেল, তখনও কি n ইজ ইকুয়াল টু 0 হয় নাই, তখন কি আবার হচ্ছে 4 নাম্বার লাইনে যাবে, তখন কি আমার ফান x এর ভ্যালু কি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 হয়ে যাওয়ার পর তখন কি 2 নাম্বার লাইনে গিয়ে দেখবি কি আমার n এর ভ্যালু 0 হচ্ছে, তার মানে কি আমার ও কি রিটার্ন করবে নান। ঠিক আছে, দেন রিটার্ন নান করার পর আমার ফাংশন ওয়ানটা কোথা থেকে কল হয়েছিল, 4 নাম্বার লাইন থেকে না। দেন কি আমি 5 নাম্বার লাইনে গিয়ে কি দেখবো, প্রিন্ট n, তার মানে কি এখানে n এর ভ্যালু 1, তার মানে কি আমার 1 আউটপুট হিসেবে প্রিন্ট হবে। ঠিক আছে, দেন আবার কি এদিক থেকে কি যেহেতু এটাতে কিছু রিটার্ন করতেছে না, তার মানে কি নান রিটার্ন করতেছে। দেন দেখেন এখানে ফান এখানে কি 5 নাম্বার লাইনে যাব না, কারণ কি 4 নাম্বার লাইন থেকে কি এই যে ফাংশন x কি 2 এটা কি কল হয়েছিল, তারপর কি আমার 5 নাম্বার লাইনটা এক্সিকিউট হয় না, তারপর দেন আমি কি 5 নাম্বার লাইনে যাব, 5 নাম্বার লাইনে কি দেখবো, প্রিন্ট n দাও, তাহলে প্রিন্ট n দাও কি এখানে n এর ভ্যালু 2, তাহলে কি আমার আউটপুট হিসেবে 2 শো করবে। দেন আর এখানেও কি রিটার্ন করতেছে না। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি আবার হচ্ছে ফাংশন x কি 3 এখানে কল হয়েছিল, সো আমার কি এই 5 নাম্বার লাইন এখনো এক্সিকিউট হয় নাই, তো হচ্ছে কি এখানে 5 নাম্বার লাইনের কি দেওয়া আছে প্রিন্ট n, তার মানে কি আউটপুট আসবে 3। অ্যাগেইন আবার কি এদিক থেকে কি নান রিটার্ন হচ্ছে, যেহেতু আমরা কিছু রিটার্ন করতেছি না। ফাংশন x 4 আছে, তো কি 4 এর জন্য কি 4 নাম্বার লাইন থেকে কি আমি 5 নাম্বার লাইনে যাব, গিয়ে হচ্ছে কি প্রিন্ট n এক্সিকিউট হবে, দেন কি আউটপুট হিসেবে 4 শো করবে। ঠিক আছে, সো আপনারা কি হচ্ছে রিকারশন সিমুলেশনটা বুঝছেন, নাকি হচ্ছে আগে সিমুলেশনটা আর এই সিমুলেশনটা পেঁচায় ফেলছে, আমাকে একটু জিজ্ঞেস করেন, তাহলে হচ্ছে আমি সিমুলেশনটা আবার দেখাবো। হ্যালো, হ্যালো, বুঝছি বুঝছেন আসলে কোথাও অনেক। এইটা আরেকবার দেখালে ভালো হয়। কোনটা, ট্রিটা, রিকারশন ট্রিটা? জি ম্যাম, জি। ওকে শিওর। সো ধরেন আমি হচ্ছে এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, স্টার্টিংয়ে কি ধরেন আমি কি একটা লাইন নাম্বার দিয়ে দিলাম আমাদের বুঝার সুবিধায়, 1 2 3 4 5, ওকে। আচ্ছা, স্টার্টিংয়ে কি আমাদের কি ফাংশন যখন কি আমরা ডিফাইন করে ফেললি কি সে আমাদের কি ফাংশনটা কল হয়, আমাদের কি বাইরে থেকে কি আমরা হচ্ছে কি ফাংশন কল করি না, আমাদেরকে আগে তো ফাংশন কল করতে হবে। সো আমরা স্টার্টিংয়ে ধরে ফাংশনটা কল করলাম ফান এক্স 4 দিয়ে, সো আমার প্যারামিটার হিসেবে n এর ভ্যালু কত যাচ্ছে 4। ঠিক আছে, তো 4 যেহেতু যাচ্ছে তাহলে কি আমার 3 এর কথা যদি আমি চিন্তা করি, স্টার্টিংয়ে কি আমার ফান এক্স 4 ঠিক আছে যাচ্ছে, ওকে। তারপর কি আমি 1 নাম্বার লাইন থেকে কি 2 নাম্বার লাইনে যাচ্ছি, এই যে 2 নাম্বার লাইন, 2 নাম্বারে গিয়ে আমি চেক করছি কি করতেছি কি n ইজ ইকুয়াল টু 0 কিনা, সো 0 না, সো আমি কি আমার 2 নাম্বার লাইনের পর কি আমার 4 নাম্বার লাইন এক্সিকিউট হবে, তাই না, এই 4 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, সেখানে কি ফান এক্স n মাইনাস 1 করতেছি, তার মানে কি 4 এর ভ্যালু আমি কি আবার ফান এক্স ফাংশনটাকে কল করতেছি, যেটা কি ডিক্রিমেন্ট হয়ে 3 হচ্ছে, ওকে। তো 4 নাম্বার লাইন থেকে অবশ্যই আবার 1 নাম্বার লাইনে যাবে, কারণ কি আমি আবার ফাংশনটাকে কল করছি, আবার চেক করব কি 2 নাম্বার লাইনে গিয়ে কি n এর ভ্যালু 0 কিনা, না 0 না, সো আমি কি আবার 4 নাম্বার লাইনে গিয়ে কি ফাংশনটা আবার কল করব। সো এখন কি কারেন্টলি আমার n এর ভ্যালু কি 3 না, সো 1 ডিক্রিমেন্ট করে কত হবে 2, ওকে। সো দেন 4 নাম্বার লাইনের পর কি আমি ফাংশনটা আবার কি কল করতেছি না, তাহলে কি আমি আবার উপরে যাব, আমার কি এখন n এর ভ্যালু কত 2, তারপর কি আমি আবার 2 নাম্বার লাইনে চেক করলাম কি আমার n এর ভ্যালু 0 কিনা, না 0 হয় নাই, তার মানে কি আমি আবার 4 নাম্বার লাইনে যাব, 4 নাম্বার লাইনে গিয়ে কি আমি আবার n এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, ঠিক আছে। দেন 4 নাম্বার লাইন থেকে আমি আবার 1 নাম্বার লাইনে যাব, ঠিক আছে, গিয়ে যেহেতু আমি আবার ফাংশনটা কল করতেছি, গিয়ে দেখবো কি আমি হচ্ছে কি এখন আমার n এর ভ্যালু 0 হয় নাই, সো আমি আবার 4 নাম্বার লাইনে গিয়ে কি
আবার ফাংশনটাকে কি কল করব, আর আমার এখানে n এর ভ্যালু কত 1 আছে, তো এক ডিক্রিমেন্ট করলে হয় কি 0। তারপর এই ফাংশনটা কি 4 নাম্বার লাইন থেকে কি 1 নাম্বার লাইনে যাবে, দেন দেখবো কি 2 নাম্বার লাইন বা আমাদের কি বেস কেস ট্রু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি আমাদের রিকারশনের কি আমাদের ফাংশন রিকার্সিভ ফাংশন কল করাটা কি স্টপ হবে, দেন হচ্ছে কি বেসিক্যালি 3 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে। 3 নাম্বার লাইনে কি আমি কিছুই রিটার্ন করতেছি না, জাস্ট রিটার্ন স্টেটমেন্ট, তার মানে কি নান রিটার্ন হচ্ছে। দেন অ্যাগেইন আমার কি এই যে ফাংশন x1 যে এটা কি 4 নাম্বার লাইন থেকে কল হয়েছিল না, এই যে এই 4 নাম্বার লাইনটা থেকে কল হয়েছিল। তো এখন 4 নাম্বারের লাইনের পর কি আমার 5 নাম্বার লাইন তো এখন এক্সিকিউট হয় নাই, সো আমার এখন 5 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে। আর রাইট নাও আমার কি n এর ভ্যালু 1, তার মানে আমার আউটপুট হিসেবে প্রিন্ট n যখন দিচ্ছি আউটপুট হিসেবে কি 1 প্রিন্ট হবে, ঠিক আছে? সো আমার আউটপুট 1 ধরেন প্রিন্ট হলো। দেন আবার কি এখানে যেহেতু কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই, তার মানে কি আমার রিটার্ন হচ্ছে কি না, ওকে? দেন ফাংশন x2 তে যাব, 2 তে কি 2 এর ভ্যালু কত, এখানে কি n না, n এর ভ্যালু কত 2 না, সো এই যে 2 এটাও কি কখন কল হয়েছিল, এই যে 4 নাম্বার লাইন থেকে না, ডিসকানেক্ট হয়ে গেছে। শেষ, আচ্ছা 2 মিনিট একটু হোল্ড করুন, 2 মিনিটই লাগবে চার্জ। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি প্রিন্ট n না, সো আমার রাইট নাও কি n এর ভ্যালু 2 না, সো 2 যদি হয় তাহলে কি 5 নাম্বার লাইন এক্সিকিউট হবে, আর প্রিন্ট n এর ক্ষেত্রে কি আমার হচ্ছে 2 প্রিন্ট হবে, এন্ড এখান থেকে কি রিটার্ন হবে নান। দেন অ্যাগেইন যখন আমি কি এদিকে রিচ করব, এখানে কি আমার n এর ভ্যালু 3, সো আমার কি এখন আবার 5 নাম্বার লাইন যখন এক্সিকিউট হবে তখন কি আমার আউটপুট হিসেবে শো করবে কি 3, এন্ড আমাকে রিটার্ন করবে কি নান। দেন অ্যাগেইন আমি যখন আবার 5 নাম্বার লাইনে কি এই ফাংশনটা কি এদিক থেকে কল হয়েছিল না, তো যখন আমি কি 5 নাম্বার লাইনে আসব তখন কি আমার অ্যাগেইন কি প্রিন্ট n এর জন্য কি 4 প্রিন্ট হবে, এন্ড এদিক থেকে রিটার্ন কি হবে, কিছুই হবে না, নান হবে। ওকে, বুঝতে পারছেন এখন? জি ম্যাম। ওকে, সো আমরা যদি এটাই হচ্ছে কি আপনাদের ল্যাবের যদি টাস্কে যান, এই যে আমরা যে এটা দেখলাম না, এটাই হচ্ছে আপনাদের কি এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, ঠিক আছে? 1 থেকে 10 আমরা হচ্ছে কি 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছি। ফার্স্টে বলছে while লুপ ইউজ করে করতে, তারপর হচ্ছে কি রিকারশন ইউজ করতে বলছে, ঠিক আছে? এন্ড দেন পরের টাস্কে কি গিয়ে কি বলছে 1 টু n প্রিন্ট করতে, যেটা কি n ইউজার ইনপুট হিসেবে নিতে। আই গেস বি নাম্বার পারলে সি নাম্বার ডি নাম্বার কোনো ব্যাপার না পারা, ঠিক আছে? পরের টাস্কটা গুলো হচ্ছে অ্যারে নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমরা ধরেন অ্যারে নিয়ে কাজ করার আগে আমরা হচ্ছে একটা টাস্ক দেখি। ধরেন সাপোজ আপনাকে বললাম n এর ভ্যালু কিছু দেওয়া নেই, আপনি ইউজার থেকে ইনপুট নেবেন, তো বেসিক্যালি সাম অফ 1 টু n এই ভ্যালুটা কি বের করতে হবে আপনার। সো আমরা যদি চিন্তা করি এভাবে, ধরেন আমরা n এর ভ্যালু দিলাম 4, ঠিক আছে? তাহলে কি ধরেন আমার যদি ফাংশনটার নাম ধরেন সামেশন দিলাম, ওটার আন্ডারে ধরেন 4 পাস করি, তাহলে কি হবে স্টার্টিং এ কি আমার হচ্ছে করতে হবে কি ফার্স্টের যে ভ্যালুটা
ধরেন 4 যদি পাস করি, 4 প্লাস কি পরের ভ্যালুটা বেসিক্যালি n-1, তাই না? তো n-1টা কি আমার এখানে 3 না? তারপর কি করতে হবে? তারপর হচ্ছে 4 প্লাস তো হয়ে গেল 3 প্লাস কি আবার হচ্ছে n-1 কি 3 মাইনাস 1, তাই না? তারপর কি আমি এখানে 2 পাচ্ছি। তো ইচ স্টেপে কি হচ্ছে আমরা একটু চিন্তা করে ধরেন স্টার্টিংয়ে ধরেন 4 ছিল, তাহলে কি আমি 4 যোগ 3 করতে পারি, ঠিক আছে? রিকারশনের থ্রোতে ধরেন 4 যোগ 3 করলাম, দেন কি 3 যোগ 2 করলাম, তারপর 2 যোগ 1 যদি করি তাহলে কি আমি হচ্ছে কি এডিশনটা পারফর্ম করতে পারতেছি না 1 থেকে n পর্যন্ত। তো এই কেসে কি হচ্ছে বেসিক্যালি আমি যদি নর্মালি n দিয়ে রিপ্রেজেন্ট করি n প্লাস কি ধরেন ফাংশনটার নাম দেন কি n-1, এভাবে করলে হয়ে যাচ্ছে না? সো আমরা যদি কোডটার কথা চিন্তা করি তাহলে কি আমাদের বেস কেস হচ্ছে কি আমরা যখন n এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন কি আমি বেস কেসে রিচ করে ফেলতেছি, আর বাকি টাইমে কি আমি n ডিক্রিমেন্ট করব। বেসিক্যালি জিনিসটা হবে এমন, যদি সাম ফাংশন হয় নাম ধরে সাম 4, এটা থেকে কি হবে আমি স্টার্টিংয়ে 4 আলাদা করলাম, আর হচ্ছে কি রিকার্সিভ ফাংশন হিসেবে কি সাম 3 পাস করলাম, দেন হচ্ছে কি এদিক থেকে আবার সাম 2 হচ্ছে আর এটার সাথে কি 3 অ্যাড হবে, অ্যান্ড দেন আবার হচ্ছে সাম 1 হবে আর এক্সট্রা কি 2 অ্যাড হবে, ঠিক আছে? সো আমরা যদি ফাংশনটার কথা ভাবি ধরেন ফাংশন সাম যেটার মধ্যে দিয়ে পাস করব n, তাহলে কি আমার বেস কেস হচ্ছে if n is equal 1 আমি কি রিটার্ন করব কি 1ই করব, ঠিক আছে? কারণ কি আমার 1 অ্যাড করতে হবে এই কেসে, তাহলে আমি 1ই অ্যাড রিটার্ন করব। সো এই কেসে আমার সাম 1 এর ক্ষেত্রে কি হবে আমি জাস্ট 1 এটা থেকে কি 1 রিটার্ন করব, ঠিক আছে? এই যে এই 1টা হচ্ছে কি রিটার্ন হবে, ঠিক আছে? আর বাকি ইচ কেসে কি হবে 2 এর সাথে কি এখন কি হবে 2 এর সাথে 1 যোগ হচ্ছে, তাহলে কি 3 হচ্ছে, এই 3 ভ্যালুটা কি সাম 2 তে কি রিটার্ন হচ্ছে 3, দেন কি এই 3 আর কি 3 প্লাস 3 অ্যাড হচ্ছে, তার মানে কি 6 আসতেছে, এই 6টা কি আবার হচ্ছে সাম 3 তে কি রিটার্ন হবে, দেন কি 4 প্লাস 6 অ্যাড হচ্ছে, তাই না? তারপর এটা কোথায় অ্যাড হবে, এটা হচ্ছে 10 অ্যাড হবে, 10 অ্যাড হয়ে দেন কি সাম 4 কে রিটার্ন করবে। সো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে কি বেস পার্টটা যেহেতু, আর আমাদের কি একটা রিকার্সিভ পার্ট থাকবে, সেটা কি এই যে এডিশনগুলো, তার মানে কি আমরা রাখতে পারি কি ধরেন একটা টোটাল একটা ভ্যারিয়েবল রাখলাম যেটা আন্ডার কি n প্লাস সাম n-1, দেন কি রিটার্ন টোটাল। সো রিটার্ন যদি টোটাল করি তাহলে কি আমার প্রতি কেসে কি দুইটা ভ্যালু নিচ্ছে অ্যাড করছে দেন কি রিটার্ন করতেছে। সো আপনি চাইলে কি ডিরেক্ট এভাবে হচ্ছে ভ্যারিয়েবলে স্টোর না রেখেও এক লাইনে লিখে ফেলতে পারেন যে ধরেন রিটার্ন n প্লাস সাম n-1, এই দুটা লাইন লিখারও দরকার হয় না, এক লাইনে হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা কি বুঝছেন যে কিভাবে সাম করতে হয় ধরেন একটা ভ্যালু থেকে স্টার্ট করে n পর্যন্ত। হ্যালো, হ্যালো, ক্লাসে রেসপন্স করতে হবে। জি ম্যাম।
ওকে, ঠিক আছে। সো এটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে এখন আমরা কি অ্যারের টাস্কে যাব। সো অ্যারের টাস্কে হচ্ছে ফার্স্টে টাস্কটা খুবই সহজ, ঠিক আছে। ওটাতে বলেছি কি জাস্ট হচ্ছে একটা অ্যারের ভিতর যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো জাস্ট প্রিন্ট করবে, ঠিক আছে, রিকারশন ফাংশনের থ্রুতে। স্টার্টিং এর টাস্কটা বলছে ইটারেশন করতে লুপের থ্রুতে, দেন হচ্ছে কি রিকারশন ফাংশন ইউজ করতে বলছে, ঠিক আছে। সো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে একটা অ্যারে প্রিন্ট করবো, ঠিক আছে। তাহলে কি এটা ধরেন 1 2 3 ধরেন অ্যারেটা আসছে, ঠিক আছে। সো আমার এটা বেস কেস, মানে আমি এটা প্রিন্ট করতেছি, তাহলে আমার প্রিন্ট করার সময় বেস কেস বা স্টপিং কেসটা কি হবে, যখন হচ্ছে কি এই অ্যারেটা কি পুরোটাই ইটারেট করা আমার শেষ, তাই না, ইটারেট করে করে প্রিন্ট করে ফেলছি। তার মানে কি আমি আর হচ্ছে কি এই অ্যারেটার লেন্থটা আর কারেন্ট আমার ইন্ডেক্স ভ্যালুটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি আমি প্রিন্ট করা অফ করে দিব, তাই না। আর বাকি সব কেসে কি, ধরেন আমার স্টার্টিং এ যদি ইন্ডেক্স ভ্যালু 0 থাকে, এটা কি এক এক করে কি ইনক্রিমেন্ট হবে, তাই না। এই পজিশনে 0 ডিনোট করতেছে, দেন 1, দেন কি 2, তাই না। সো এভাবে কি হচ্ছে আমি পজিশন অ্যারের পজিশনগুলো চেঞ্জ করে কি প্রিন্ট করে ফেলতে পারবো, তাই না। সো এটা খুবই ইজি একটা টাস্ক, জাস্ট হচ্ছে কি আপনারা ধরেন ফাংশন একটা ডিক্লেয়ার করলেন, ধরেন প্রিন্ট অ্যারে, ধরেন অ্যারে দিলেন। আর হচ্ছে কি রিকারশনের ক্ষেত্রে যদি আপনার নেসেসারি হয় যে কোনো একটা ফাংশনের মানে ধরেন এক্সিকিউশন করতে, ধরেন হচ্ছে আপনার এক্সট্রা একটা প্যারামিটার লাগতে পারে, তখন কি আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। ধরেন হচ্ছে এটা থেকে স্টার্টিং আমি ধরলাম 0 ইন্ডেক্স, কারণ কি আমি হচ্ছে অ্যারেটা মানে ইটারেশন করে করে প্রিন্ট করবো না। সো হচ্ছে কি আমার স্টার্টিং কি 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করবো, দেন 1, দেন 2, ঠিক আছে। আর আমার বেস কেসটা কি হচ্ছে এই রিকারশন ফাংশনের, if len of array is equal যদি ইন্ডেক্স হয় তাহলে কি আমি রিটার্ন করে দিব, ঠিক আছে, আমার আর কিছু করব না। অ্যান্ড বাকি কেসে আমি কি করব, বাকি কেসে হচ্ছে আমি প্রতি ক্ষেত্রে কি প্রিন্ট করব অ্যারেটার এলিমেন্ট, তাহলে কি অ্যারে অফ ইন্ডেক্স। আরেকটা কি করব, যেহেতু কি আমার হচ্ছে ইন্ডেক্স ভ্যালুটা কি ইনক্রিমেন্ট করতে হবে আর কি ফাংশনটা আবার কল করতে হবে, তাহলে কি আমার কি করতে হবে, প্রিন্ট অ্যারে, দেন কি আমি অ্যারেটাই পাস করব, দেন কি ইন্ডেক্সটাকে এক করে ইনক্রিমেন্ট করব, ঠিক আছে। সো এটা হচ্ছে এভাবে করে কি আমি হচ্ছে চাইলে কি অ্যারে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে পরে দেখবেন হচ্ছে আপনাদের ল্যাব 5-এ দেওয়া আছে কি অ্যারের যে এলিমেন্টগুলো আছে প্রতিটা এলিমেন্টের সাবমিশন করতে। সো একটু আগে আপনাদের আমি এই কোডটা দেখালাম না যে কিভাবে হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত ভ্যালু দিলে কিভাবে সাবমিশন করতে হয়। সো এটাকে একটু মডিফাই করলে না হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, যেহেতু ওটা কি একটা অ্যারে, তাই না। সো অ্যারেটার ভিতর কি যে অবশ্যই আপনার কি প্যারামিটারগুলো চেঞ্জ আসবে। সো এই প্যারামিটারগুলো থেকে হয়তো আপনি অ্যারে পাস করবেন, হয়তো না অ্যাকচুয়ালি অ্যারে পাস করবেন। সো আর হচ্ছে কি ইন্ডেক্সটা পাস করবেন যেটা কি ইনিশিয়ালি 0 থাকবে, তাই না। দেন হচ্ছে এখানে কি বেস কেসটা অবশ্যই চেঞ্জ হবে। বেস কেসটা কি হবে, লেন অফ অ্যারে ইজ ইকুয়াল ইন্ডেক্স কিনা। যদি এটা হয়ে যায় তাহলে কি আমি কিচ্ছু রিটার্ন করবো না, ঠিক আছে, এখানে জাস্ট রিটার্ন স্টেটমেন্টটা থাকবে। আর যদি আমি হচ্ছে এলিমেন্ট পাই তাহলে আমি কি করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে এখানে কি আমরা এন ইউজ করতেছিলাম, কারণ কি আমরা এখানে জাস্ট একটা ভ্যালু কনসিডার করতেছিলাম, যেহেতু আমি অ্যারের ভ্যালুটা অ্যাড করব তাহলে কি আমার এখানে অ্যারে অফ ইন্ডেক্স হবে ওই পজিশনের ভ্যালুটা, দেন হচ্ছে কি সাম দিয়ে আমি অ্যারেটা আবার পাস করব, আবার কি ইন্ডেক্স ভ্যালুটা ইনক্রিমেন্ট করব, তাই না।
এই জিনিসটা কি বুঝছেন যে অ্যারে প্রিন্ট করতে কিভাবে হয় রিকার্শনের থ্রুতে, আর সাবমিশন কিভাবে করতে হয় প্রতিটা এলিমেন্টকে? এগুলো খুবই বেসিক টাস্ক। জি ম্যাম। ওকে, সো এটার পর আপনারা যদি টাস্ক 2 গুলো দেখেন, দেখবেন স্টার্টিং এ হচ্ছে আপনাকে বলছে কি অ্যারে হচ্ছে কি লুপের থ্রুতে প্রিন্ট করতে, এটা আপনারা পারবেন। তারপর হচ্ছে এটাকে কনভার্ট করতে বলছে রিকার্সিভ ফাংশনে, এটাও পারবেন। দেন বলছে কি প্রতিটা এলিমেন্টের কি সাবমেশন বের করতে, সো এটাও ইজি। দেন বলছে ওটাকে হচ্ছে কি ফার্স্টে বলছে ফর লুপে লুপের থ্রুতে করতে, দেন বলছে রিকার্শনের থ্রুতে করতে। দেন ই নাম্বার টাস্কটা দেখেন, ই নাম্বার টাস্কে বলেছে কি যে রিটার্ন করতে সাবট্রাকশন between the multiplication of the odd elements and summation of the even elements, ঠিক আছে? সো বেসিক্যালি আপনার সাবট্রাক্ট করতে হবে অড এলিমেন্টস আর হচ্ছে কি ইভেন এলিমেন্টস এর মধ্যে সামেশন অফ ইভেন এলিমেন্টস। তো বেসিক্যালি আপনাদের যদি ধরেন এমন দেওয়া থাকে একটা লিস্ট যে 1 2 3 4 5, ঠিক আছে? সো আমাদের কি বলেছে, এক সেকেন্ড, বলেছে মাল্টিপ্লিকেশন অফ অড এলিমেন্টস, তাই না? তাহলে এখানে আমার অড এলিমেন্টস হচ্ছে 1 3 আর হচ্ছে কি 5। তাহলে হচ্ছে কি এই তিনটা ভ্যালুর মাল্টিপ্লিকেশন হবে, দেন এখানে কি ইভেন আছে কি 2 আর 4, এগুলোর কি এডিশন হবে। দেন এই দুটা, এই যে ভ্যালুটা পাবো আর এখান থেকে যে ভ্যালুটা পাবো এটা কি সাবট্রাকশন হবে, ঠিক আছে? সো এটা খুবই ইজি। আপনি যদি হচ্ছে হেল্পার ফাংশন ইউজ করেন, কিভাবে? সাপোজ আপনি একটা ফাংশন নিবেন, যে ফাংশনটার কাজ হবে মাল্টিপ্লিকেশন অফ অড এলিমেন্টস বের করে দাও, ঠিক আছে? আর আরেকটা ফাংশন নিবেন সাম অফ ইভেন এলিমেন্টস বের করে দাও, ঠিক আছে? সো আপনি দেখেন এখানে কি এই টাস্কটাতে কি আপনি হচ্ছে কি সাবমিশন বের করা শিখছেন না? সো সাবমিশন যদি বের করা শিখেন তাহলে কি সাবমিশন অফ অড এলিমেন্টস বা ইভেন এলিমেন্টস যেটাই বলুক, সেটা কি জাস্ট একটা ইফ কন্ডিশন অ্যাড করে দিলেই তো হয়ে যাচ্ছে। জাস্ট ইফ কন্ডিশন অ্যাড করে বলবেন যে হচ্ছে যদি লাইক এখানে দেখেন আমাদের বলেছে যেহেতু কি সাবমিশন অফ ইভেন এলিমেন্টস, তার মানে কি ইফ কন্ডিশন দিতে হবে কি যদি অ্যারে অফ ইন্ডেক্সে কি পার্সেন্টেজ অফ 2 ইজ ইকুয়াল যদি 0 হয়, তাহলে কি আমি হচ্ছে অ্যাডিশন করব, তাই না? আর বাকি কেসে আমি কি করব? বাকি কেসে হচ্ছে জাস্ট কি ইন্ডেক্স ভ্যালুটা আপডেট করব, তাই না? জাস্ট আপডেট করব, আর কিছু করব না, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে একটা জাস্ট ইফ কন্ডিশন আসবে, এটার আন্ডারে স্টেটমেন্টটা ধরেন সামেশন করেন বা হচ্ছে মাল্টিপ্লিকেশন করেন, যেটা দরকার সেটা করবেন। দেন হচ্ছে কি ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে কি করে দেন আপডেট করবেন, এই যে এইভাবে, রাইট? আর যদি না হয় সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট অ্যাডিশনটা করব না, জাস্ট হচ্ছে ইন্ডেক্স ভ্যালুটা আপডেট করব। জাস্ট ফাংশনটাকে কল দিব সাম অ্যারে কমা ইন্ডেক্স প্লাস 1, ঠিক আছে? তখন আর এই অ্যাডিশনটা পারফর্ম করব না, ঠিক আছে? আর এখানে দেখেন সাবমিশন করার টাইমে কি, আচ্ছা আমাকে একটা কথা বলেন, যদি হচ্ছে আমি লেন অফ অ্যারে ইজ ইকুয়াল যদি ইন্ডেক্সে রিচ করে ফেলি, ঠিক আছে? তো তখন কি আমরা রিটার্ন করে ফেলি 0, তাই না? তো এটা হচ্ছে কি সাবমিশনের ক্ষেত্রে। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি 0 করি তাহলে 0-র সাথে কিন্তু ওই ভ্যালুটা কি গুণ হয়ে, ধরেন যদি থাকতো 2, গুণ হয়ে কি হয়ে যায় 0 হয়ে যায় না? তো ওই কেসে কিন্তু হচ্ছে আপনার 1 রিটার্ন করতে হবে, ঠিক আছে? আপনারা কি এটা পারবেন যে সাবমিশনেরটা তো আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি, তো সাবমিশনেরটা আপনারা করবেন, জাস্ট একটা ইফ কন্ডিশন অ্যাড করবেন, আর প্রোডাক্টেরটাও ইজি। এরপর হচ্ছে জাস্ট একটা ফাংশন ইউজ করবেন, ওটা দিয়ে জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন করে যে ভ্যালুটা পাইছেন ওইটা মাইনাস সাবমিশন করে যে ভ্যালুটা পাইছেন। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। হ্যালো, ওকে। সো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে
লিংক লিস্টের টাস্ক, ঠিক আছে? সো লিংক লিস্টের টাস্কের ক্ষেত্রে আমরা রিকার্শন কিভাবে করি? তো লিংক লিস্টের ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম কেসে কি হয়, আমরা হচ্ছে কি হেডটাকে শিফট করি, ঠিক আছে? শিফট করে করে দেন হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের যে কাজটা দরকার ওইটা পারফর্ম করি। ওটা কিভাবে দেখেন, স্টার্টিং টাস্কটাতে আপনাকে কি বলেছে, আপনাকে বলেছে যে একটা লিংক লিস্টের ভিতর দিয়ে ট্রাভার্স করে কি প্রতিটা এলিমেন্ট কি প্রিন্ট করতে বলেছে না? সো যেটা লুপ দিয়ে ইউজ করতে বলেছে সেটা তো আপনাদের জন্য ইজি, ওটা আপনারা পারবেনই। রিকার্শনের থ্রুতে যদি আপনারা করতে চান তখন কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের কনসার্ন, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করেন তো। আচ্ছা আমরা হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট দ্য এলিমেন্টস of the linked list. আচ্ছা স্টার্টিং এ কি ধরেন একটা আমি লিংক লিস্ট নিই, ধরেন 1 2 3 4, ওকে? সো আমার কি স্টার্টিং এ হচ্ছে এটা থাকবে হেড, ওকে? সো আমি যখন ফাংশন ধরেন রিকার্শন ফাংশনটার নাম দিলাম হচ্ছে ধরে এলিমেন্ট, আচ্ছা লিংক লিস্ট প্রিন্ট দিলাম, লিংক লিস্ট প্রিন্ট দিলাম, ঠিক আছে? স্টার্টিং এ ধরেন আমি হেডটা পাস করে দিলাম, তো এই হেডের আন্ডারে ভ্যালুটা কি 1 না? পরবর্তীতে আমি কি করব, ওই লিংক লিস্টটা প্রিন্ট করার সময় এই হেডটাকে কি আমি শিফট করব, তাহলে কি আমার হেডটা চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে, ঠিক আছে? এই কেসে মানে এই কেসে এই ফাংশন কলটাতে এখানে কিন্তু এই কেসে কিন্তু হচ্ছে আমার হেডটা কিন্তু এদিকেই আছে, ঠিক আছে? ওকে, সো আমার কি এদিকে হচ্ছে কি আমি চলে আসবো না, তাহলে হবে কি আবার কল দিব, আর এই কেসে আমার হেড কি 2 না? দেন হচ্ছে কি করব, ধরেন এটাকে কি আবার হচ্ছে কল দিব, কিন্তু কি আবার হেড ডট নেক্সট দিয়ে, তাহলে কি আমার এই কেসে কি ভ্যালু হয়ে যাচ্ছে 3, ঠিক আছে? আবার হচ্ছে সেম কাজটা করব, হেডটাকে শিফট করে, তাহলে কি 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে শিফটিং গুলো করতেছি এটা হচ্ছে কি আমার হচ্ছে রিকার্সিভ কেসে পড়বে, আর হচ্ছে যখন কি আমার হেডের ভ্যালুটা কি নান হয়ে যাচ্ছে তখনই কি আমার ওই ফাংশনটা কল করা অফ করে দিব। তার মানে আমার ফাংশনটা হবে এমন, ফাংশন ধরেন এল লিংক লিস্ট প্রিন্ট হেড যদি হয়
তাহলে ইফ হেড যদি নান হয়ে যায় তাহলে আমি রিটার্ন করে দিব। আর বাকি কেসে কি হবে, আমার অবশ্যই কি আমার লিঙ্ক লিস্টটা প্রিন্ট করতে হবে। তাহলে হেড ডট এলিমেন্ট যদি দেই তাহলে কি আমার ভ্যালুটা কি প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। ওকে, দেন হচ্ছে পরবর্তীতে আমার কি করতে হবে, এই যে হেড ডট এলিমেন্ট তো পেলাম, ঠিক আছে, এই কেসে হেড, আমার এই কেসে কিন্তু আমার লিঙ্ক লিস্টটা দেখতে হবে, ঠিক আছে। এই যে পুরা লিঙ্ক লিস্টটা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, পুরাটা লিঙ্ক লিস্ট যাচ্ছে। এই কেসে এসে যেহেতু হেড 2 হয়ে যাচ্ছে, তার মানে কি আমার লিঙ্ক লিস্ট হয়ে যাচ্ছে m, ঠিক আছে। দেন আবার এদিকে এসে কি লিঙ্ক লিস্ট হয়ে যাচ্ছে m 3 আর 4। আর এদিকে এসে কি হচ্ছে, যেহেতু আমার হেড শিফট এখানে চলছে, তাহলে কি শুধু 4 আসতেছে। সো আমি যদি এই ফাংশনটা কল করার আগে যদি আমি হেড ডট এলিমেন্ট প্রিন্ট দিই, তার মানে কি আমার 1 প্রিন্ট হয়ে যাচ্ছে না। দেন হচ্ছে জাস্ট আমি যদি আবার ফাংশনটাকে কল দিই, তাহলে কি আমার এই কেসে চলে আসতেছে, তাই না? যখন কল দিচ্ছি এদিকে চলে আসতেছে, তখন কি আমার হচ্ছে কি হেড হয়ে যাচ্ছে 2, তাই না? পরবর্তীতে কি আবার ইফ কন্ডিশন চেক করবে, সেটা কি ফলস হলো, দেন হচ্ছে কি আমার প্রিন্টে গিয়ে কি হবে, আবার হচ্ছে হেড ডট এলিমেন্ট কি হয়ে যাবে, 2 প্রিন্ট হবে না, তখন আবার 2 প্রিন্ট হবে। দেন হচ্ছে কি আবার হচ্ছে এল প্রিন্ট কি হেড ডট নেক্সটে যাচ্ছে, তাই না? তাহলে কি আমার এই কেসটাতে আমি চলে আসতেছি, আমি কি 1 2 3 4 নিয়েছিলাম না, তাহলে কি আমার এই কেসে কি এখন হেড হচ্ছে কি আমার 3। সো আমার ইফ কন্ডিশন ট্রু হচ্ছে না, দেন হচ্ছে কি আমি আবার প্রিন্ট করবো কি 3। দেন আবার কি ফাংশনটা হচ্ছে কি আবার আমি কল করতেছি, তাহলে কি আমি এই কেসে চলে আসবো না হেড ডট নেক্সট দিয়ে। দেন হচ্ছে কি হবে, আমার হচ্ছে ইফ কন্ডিশন চেক দিব না, এখনো তো আমার হেড নান হয় নাই, দেন কি আমার জাস্ট হেড ডট এলিমেন্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে কি 4। দেন আবার কি হেড ডট নেক্সট দিয়ে যখন কল করবো, তখন কি আমি এটা কি হেডটা নান হয়ে যাচ্ছে না, তখন কি আমার ইফ কেসটা কি ট্রু হয়ে যাচ্ছে, তখন কি আমার হচ্ছে কি শেষ, মানে হচ্ছে বেস কেসটা স্যাটিসফাই হচ্ছে, তার মানে কি আমার রিকার্সিভ কি আর ফাংশন আর কল হচ্ছে না। আর এদিকে কি রিটার্ন যখন নান দিচ্ছি, তার মানে কি এদিকে কি নান রিটার্ন হচ্ছে, এই কেসেও কি আমার নান রিটার্ন হচ্ছে, It's যেহেতু কি 21 আমার হচ্ছে hours. এখন আমি কি কিছু রিটার্ন করতেছি না, ঠিক আছে, নান রিটার্ন হচ্ছে। ক্লিয়ার এই জিনিসটা? দেখবেন হচ্ছে টাস্ক করতে গেলে লিঙ্ক লিস্টের গুলো করতে একটু প্যারা খাবেন, মানে এই টাস্ক গুলো পারবেন, তারপর পরে হচ্ছে টাস্ক ফোর যেগুলো আছে ওগুলো একটু প্যারা খেতে পারেন। এটা কি ক্লিয়ার হয়েছে যে হচ্ছে হেডটা যে আমরা প্রতি কেসে কি ফাংশনটা কি হেড ডট নেক্সট দিয়ে কল করতেছি। Yes, ma'am. আচ্ছা, পরের টাস্কটা হচ্ছে আবার অ্যারের মতোই টাস্কটা, ঠিক আছে। লিঙ্ক লিস্টের ভিতর যতগুলো এলিমেন্ট আছে, যেমন আমরা আগের লিঙ্ক লিস্টে নিলাম 1 2 3 4, ঠিক আছে। এই প্রতিটা এলিমেন্ট কি কি আমার হচ্ছে অ্যাডিশন করে দেন কি আউটপুট শো করতে হবে, ঠিক আছে। সো ইজি, ধরেন হচ্ছে আমি একটা ফাংশন নিলাম, ফাংশনটার নাম দিলাম ধরেন লিঙ্ক লিস্ট সাম, ঠিক আছে, যেটার আন্ডারে কি আমি পাস করতেছি হেড। তো আমার যদি এটা তো আমরা বুঝতেছি যে হেড যদি নান হয়ে যায়, তাহলে কি আমি হচ্ছে রিটার্ন করব 0, ঠিক আছে। এখানে 0 কেন রিটার্ন করতেছি, কেননা ধরেন আমরা যখন এই যে সাবমিশনের ক্ষেত্রে আমরা কি করি, ধরেন হচ্ছে কারেন্ট যে ভ্যালুটা আমার কি এখন কারেন্ট ভ্যালু কি আছে, আমরা হচ্ছে হেড ডট এলিমেন্ট দিব না, যেমন হচ্ছে 1 আছে হেডের। সো আমার কি কাজ হবে, ফার্স্টে কি 1টাকে আলাদা রাখা, দেন হচ্ছে বাকি যে ভ্যালুগুলো আছে ওগুলো করে কে আবার হচ্ছে কি পাস করে দাও, তাই না। দেন হচ্ছে কি আবার 2টাকে আলাদা করা, 3 4টাকে পাস করা, দেন হচ্ছে 3টাকে আলাদা করে কি
4টাকে পাস করা, দেন কি এটা কি রিটার্ন করবে কি সামথিং। সো আমি যদি নান রিটার্ন করি তখন কি নানের সাথে যখন কোনো ভ্যালু অ্যাড করতে চাই তখন কি একটা এরর রেজ হয়, বুঝতে পারছেন? তো সেই কারণে হচ্ছে আমি এখানে 0 দিচ্ছি। আর এখানে কি করতে হবে, ধরেন কি কারেন্টলি কি আমি এই যে 1 এর সাথে কি আমি হচ্ছে বাকি পুরাটা অ্যাড করব না। সো হচ্ছে কি আমি হেড ডট এলিমেন্ট প্লাস কি আমি হচ্ছে আবার কি এলএল সাম হেড ডট নেক্সট দিয়ে দিচ্ছি। তাহলে কি আমার হচ্ছে বাকিটুকু লিঙ্ক লিস্ট পাস হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কি আবার যখন কল হবে তখন কি হবে, আমার 2টা আলাদা হবে, পুরা বাকিটুকু পাস হচ্ছে, বুঝতে পারছেন? তো বেসিক্যালি আমরা যদি ট্রি আকারে রিপ্রেজেন্ট করি, ধরেন হেড পাস হচ্ছে, ঠিক আছে, এই এখন হচ্ছে কারেন্টলি হেড হচ্ছে 1। দেন কি হবে, এটা থেকে এল এল সাম হেড আসতেছে, যেটার আন্ডারে কি আমার হচ্ছে 2 আসতেছে, তাই না? আর হচ্ছে কি হেড ডট এলিমেন্ট প্লাস 1 না, তো তার মানে কি আমার হচ্ছে এদিকে কি হেড ডট এলিমেন্টে কি আলাদা থাকবে, তার মানে এই যে এখানে হচ্ছে 1 প্লাস 2 আসবে, ঠিক আছে? 2 তো এখনো আসে না, মানে পুরো লিঙ্ক লিস্টটা পাস হচ্ছে। সো দেন কি হবে, এল এল সাম এই 2টা কি আলাদা হচ্ছে, আর হচ্ছে কি হেড ডট নেক্সটে কি আমার হচ্ছে 3 যাচ্ছে। দেন এই 3টাও কি এদিকে এসে কি এল এল সাম হবে, কেননা দেখেন এখানে কি আমরা বারবার হেড ডট নেক্সট বলতেছি, তাহলে 3 এর কারেন্টলি এখন কি 3 হেড আছে, তো 3 এর নেক্সট কি 4, তার মানে কি হেড 4 আর হচ্ছে কি প্লাস কি 3 হবে। অ্যান্ড দেন 4 এর জন্য কি 4 হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট কি 4 এর পর কি আর কোনো ভ্যালু আছে, তার মানে কি এটা হচ্ছে নান, এল এল সাম নান হয়ে যাচ্ছে। আর নান হলে কি আমরা বলেছি এখানে 0 রিটার্ন করবে, তার মানে কি এদিক থেকে রিটার্ন হচ্ছে 0, ঠিক আছে? দেন এদিক থেকে কি হবে, পুরাটা এডিশন হবে, এডিশন হয়ে তারপর কি আবার হচ্ছে রিটার্ন করবে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে কি জিনিসটা এক্সিকিউট হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা, এখানে কিন্তু 4 আসবে ভাই, তো আর এটা হচ্ছে 0 না, 0টা এদিকে বসবে, এদিকে 0টা বসবে, তো 4 প্লাস 0 হবে। দেন হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে উপরে যাবে, ব্যাকট্র্যাক করবে, ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট সিমুলেশনটা বোঝার ট্রাই করেন, দেখবেন হচ্ছে কোড নিজে নিজে পারতেছে। আগে রিকার্শনের ক্ষেত্রে আগে কোড করতে যাবেন না, আগে হচ্ছে খাতা নিয়ে বসবেন, বসে হচ্ছে আগে সিমুলেশনটা করবেন যে কিভাবে করলে বেস কেসটা আমি কি ধরবো, রিকার্সিভ কেসটা কি ধরবো, দেন হচ্ছে কোড করতে বসবেন। নাহলে দেখবেন ছোট ছোট টাস্কগুলো পারতেছেন, বড় বড়গুলো পারবেন। আর অবশ্যই এক্সামে এই ছোট ছোট টাস্কগুলো আসবেন, অবশ্যই একটু ডিফিকাল্ট টাস্ক দেবে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি মিস। সত্যি সত্যি ম্যাম আমাদের এই লেভেল সাবমিশন কবে হবে? এই ল্যাবের কোনো সাবমিশন নেই, বাট এই ল্যাবের উপর কুইজ হবে। সো এগুলো হচ্ছে সবই সলভ করতে হবে। ম্যাম এই লেভেল কুইজটা কি আমাদের নেক্সট ক্লাসে পরের ক্লাসে হবে? নেক্সট ক্লাসে তো আপনাদের তো হচ্ছে নেক্সট হচ্ছে মানডেতে ল্যাব, যেটা হচ্ছে নববর্ষের ছুটি পড়ে গেছে। সো আপনাদের এটা জানাই দেওয়া হবে, মোস্ট প্রবাবলি হয়তো নেক্সট উইকে হতে পারে, না আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব, ঠিক আছে? ওকে। ওকে, সো এখন দেখেন আপনারা যদি হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টে যদি সরি ল্যাব 5-এ, এটা তো আপনাদের এখন অ্যাসাইনমেন্ট নাই, যদি যান দেখেন এখানে হচ্ছে ফার্স্ট টাস্কটা তো ইজি, জাস্ট হচ্ছে কি আপনারা হচ্ছে কি ইটারে আই মিন ট্রাভার্স করবেন, তাই না? ট্রাভার্স করবেন, আর হচ্ছে কি দেখেন এই যে ডি নাম্বার টাস্কটাও কি জাস্ট বলেছি কি সাবমিশন করতে, তাই না? তো সাবমিশন করাও ইজি। দেন হচ্ছে ই নাম্বারে গিয়ে দেখেন সেম যে অ্যারের টাস্কটা ছিল না, যে সাবমিশন অফ অড এলিমেন্টস,
আর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন অফ ইভেন এলিমেন্টস, ঠিক আছে? আর এই জিনিসটা কি সাবস্ট্রাক্ট করতে হবে। তো আপনারা যদি সাবমিশন করাটা পারেন, ঠিক আছে, এই যে সাবমিশনের যে কোডটা আছে, তো মাল্টিপ্লিকেশন করতে পারাটাও হচ্ছে কি পারা উচিত, তাই না? সাবমিশন করা যদি পারেন, সো হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারা উচিত। আর হচ্ছে ইভেন আর অডের ক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে কি ইফ কন্ডিশন চলে আসবে যে এটা ইভেন নাকি অড চেকিং করবেন। যদি হচ্ছে ওই কন্ডিশনে যায় তাহলে কি সাবমিশন করবেন, আদারওয়াইজ কি রিটার্ন স্টেটমেন্ট কি নর্মাল হবে, জাস্ট হেড ডট নেক্সট। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন এই যে দেখেন আমরা কি লিঙ্ক লিস্ট কি নর্মালি ট্রাভার্স করছি, তাই না? এই যে একটু আগে আমরা কি লিঙ্ক লিস্ট প্রিন্ট করলাম, এই যে এই জিনিসটা। আচ্ছা, আমরা লিঙ্ক লিস্ট প্রিন্ট করলাম, ঠিক আছে? এখন এই যে প্রিন্টটা করলাম, আমি চাচ্ছি কি আমি লিঙ্ক লিস্টটা কি রিভার্স ভাবে প্রিন্ট করবো, ঠিক আছে? এখন কি আমি সোজাসুজি ভাবে প্রিন্ট করছিলাম, আমি চাচ্ছি উল্টা ভাবে প্রিন্ট করতে। ধরেন লিঙ্ক লিস্টটা ছিল 1 2 3 4, ঠিক আছে? এটা আজকে কানেকশনে চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে কি আপনি 4 3 2 1 এটাই জাস্ট প্রিন্ট করবেন, ঠিক আছে? সো আমরা সোজাসুজি প্রিন্ট করার টাইমে কি করতাম, ধরেন এটাকে যদি আমি কনসিডার করি, এল প্রিন্ট হেড দিয়ে কি আমি হচ্ছে লিখতেছি, পাস করতেছি কি ফার্স্টে কি 1 কে হেড হিসেবে কনসিডার করতেছি, তাই না? সো পুরা লিঙ্ক লিস্টটা যাচ্ছে 1 2 3 4, তাই না? পরে কি আমি হেড ডট নেক্সট যদি করি, তারপর যাচ্ছে এল প্রিন্ট হেড, তার মানে আমার এখন যাচ্ছে 2 3 4। দেন আমি এখনো প্রিন্টিং স্টেটমেন্ট নিয়ে ভাবতেছি না, জাস্ট নর্মালি যদি কি এভাবে যাচ্ছিল না, চিন্তা করি 3 4, দেন আবার যদি হচ্ছে ভাবি এল প্রিন্ট হেড 4, ঠিক আছে? দেন আমার কি হচ্ছে, একটা কেসে হেড নান হয়ে যাচ্ছে কি আমি রিটার্ন করতেছি, কিচ্ছু রিটার্ন করতেছি না, ঠিক আছে? সো এই কেসে কি এক কেসে এসে হচ্ছে কি এল প্রিন্ট, কারণ কি হেডের আন্ডারে কি নান চলে আসতেছে, তাহলে কি আমি রিটার্ন করতেছি কি নান। এখন দেখেন আমি যখন প্রিন্ট করতেছিলাম, যখন সাথে সাথে এই যে এই কেসে যদি আমি আসি, সাথে সাথে যদি হেড ডট এলিমেন্ট প্রিন্ট করতেছিলাম, যখন কি আমি হচ্ছে কি ফাংশনগুলো কল করতেছি, তখন কি আমি হচ্ছে কারেন্ট যে ভ্যালুটা ওইটা পেয়ে যাচ্ছি, তাই না? তো এখন আমি যদি সাপোজ এই যে ফাংশনটা কল করার পর ধরেন এই কেসে এসে প্রিন্ট স্টেটমেন্টটা দিই, বেসিক্যালি এই লাইনে এসে, তাহলে কি হবে দেখেন। ফার্স্টে কি আমার হচ্ছে ফাংশনটা কল হচ্ছে, আমি কি নর্মালি জাস্ট কল করলাম, এই জিনিসটা ফাংশন কল হলো। দেন হচ্ছে কি আমার ইফ কন্ডিশন চেক করলাম, আমার কিন্তু হেড এখনো নান হয় নাই। সো আমার এ লাইন আর এ লাইনটা কি এই দুইটা লাইন এক্সিকিউট হবে না। সো তারপর কি আমি হচ্ছে কি প্রিন্ট স্টেটমেন্টে যাব, এই প্রিন্ট স্টেটমেন্টটা কি নর্মালি জাস্ট কি আমার হচ্ছে 1 প্রিন্ট করবে, তাই না? দেন হচ্ছে কি আমি আবার আরেকটা ফাংশন কল, আবার কি সেম ফাংশনটা কি আবার কল করতেছি, তাই না? তাহলে আবার যখন কল করতেছি হেড ডট নেক্সট হয়ে যাচ্ছে না, তার মানে কি 2 3 4, তার মানে কি এই যে এখানে যখন হেড ছিল এটা কি হেডটা এটাকে পয়েন্ট করতেছে, মানে এই ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে? আপনার হচ্ছে যখন ফাংশন কল করতেছে তখন কি এ ভ্যারিয়েবল এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু হেড কিন্তু এই জায়গায় আছে, ঠিক আছে?
এটার কেসে কি হচ্ছে 2-তে চলে আসতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো যখন এদিকে চলে আসতেছে তখন কি হবে, 2 3 4 হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে যখন প্রিন্ট প্রিন্ট স্টেটমেন্ট কি সাথে এটার পর কি এদিকে চলে যাবে, দেন কি ইফ কন্ডিশন ফলস, এখানে কি এ প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে, মানে ফার্স্ট স্টেপটা, ঠিক আছে? সো এভাবে করে করে কি আমার 1 2 3 4 এক্সিকিউট হচ্ছিল, তাই না? কিন্তু আমি যখন ব্যাক ট্র্যাক করতে যাব, দেখেন আমার এটা কি নান হয়ে কি নান শো করতেছে, ফাইন। তারপর কি আমার যখন এল প্রিন্ট হেড দিচ্ছি, তার মানে কি আমার এই ফাংশনটা কল হয়েছিল কি এখানে। সো আমি যখন এই ব্লু কালারের লাইনটাতে যাব, তখন কি আবার হেড ডট এলিমেন্ট এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না, তখন কিন্তু সে প্রিন্ট করবে 4, ঠিক আছে? কারণ কি রাইট নাও এই লাইনটার পর কি এই লাইনটা এক্সিকিউট হবে। সো এই লাইনটা এক্সিকিউট কি এতক্ষণ আমাদের কোনো এই যে রিকারশন ফাংশন কলের পর কোনো লাইন ছিল না, সেজন্য কি আমরা ধরে নিচ্ছিলাম যে ওকে ফাইন নর্মালি জাস্ট রিটার্ন হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, তো রিকারশন ফাংশনটার পর কি এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো হেড ডট এলিমেন্ট, এখানে হেডটা কি 4 না, সো আমার কি আউটপুট হিসেবে 4 শো করবে। দেন আমার কি করতে হবে, দেন হচ্ছে দেখেন এখানেও কি কোনো রিটার্ন স্টেটমেন্ট কিন্তু নাই, তার মানে কি আমার নান রিটার্ন করতেছে। ওকে ফাইন, নান হচ্ছে, কিন্তু এই যে এই ফাংশনটা কোথায় কল হয়েছিল, এদিক থেকে না। সো আবার এই লাইনটার পর কি আমার হচ্ছে এই যে ব্লু কালারের যে হচ্ছে প্রিন্ট লাইনটা, এটা এক্সিকিউট হবে, তাহলে কি 3 প্রিন্ট হয়ে যাচ্ছে। দেন এই লাইনটা থেকে কি আবার হচ্ছে কি যেহেতু কিছু রিটার্ন স্টেটমেন্ট নাই, নান যাবে, ঠিক আছে? নান গিয়ে দেন হচ্ছে এই ফাংশনটাও কি এদিকে কল হয়েছিল, সো আমার কি এই যে ব্লু কালারের লাইনটা এক্সিকিউট হবে, সো হেড ডট এলিমেন্ট কি হবে 2 হবে, ঠিক আছে? দেন হচ্ছে এদিক থেকে কি আবার হচ্ছে নান রিটার্ন হবে, আবার সেম কেস এই ব্লু কালার লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কি 1 প্রিন্ট হবে, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যদি এই লাইনটা কেটে দিই আর জাস্ট এই লাইনটা রাখি, ঠিক আছে, তার মানে কি সে হচ্ছে কি আমাকে রিভার্স প্রিন্ট করে দিচ্ছে লিঙ্ক লিস্টটা, জাস্ট প্রিন্ট করতেছে, আমরা কিন্তু লিঙ্ক লিস্ট রিভার্স করি, জাস্ট এলিমেন্টগুলো প্রিন্ট করতেছে। এটা কি বুঝছেন নাকি লেখাটা খুব হিজিবিজি হয়ে গেছে? না ম্যাম, বোঝা যাচ্ছে। ওকে, সো বুঝলে পরবর্তী টাস্কটা এটা খুবই ইজি ছিল কি জাস্ট প্রিন্ট করা রিভার্সলি। পরের টাস্কটা হচ্ছে কি লিঙ্ক লিস্টটাকে রিভার্স করতে বলছে রিকারশনের থ্রুতে। এখন যদি লিঙ্ক লিস্টকে আমি রিভার্স করতে চাই, আপনাদের তো মনে আছে সিঙ্গলি লিঙ্ক লিস্টকে আমরা কিভাবে লুপের থ্রুতে রিভার্স করতাম, তাই না? বেসিক্যালি আমাদের 3টা পয়েন্টার লাগতো। আমরা যদি সেম আবার লিঙ্ক লিস্টটা যদি নেই, এটা কি রিভার্স করে আমার কি এভাবে শো করতে হবে। আচ্ছা, আপনাদের যদি মনে থাকে আমরা যখন লিঙ্ক লিস্ট রিভার্স করতাম লুপের থ্রুতে, ধরেন নোটটা ছিল, ঠিক আছে, একটা নোট, এই নোটটাকে ধরতাম কি কারেন্ট নোট, আর এর আগে হচ্ছে কি একটা ট্র্যাক রাখতাম প্রিভিয়াস নোডের, আরেকটা রাখতাম কি নেক্সট নোডের, ঠিক আছে? দেন এটাকে কি আমরা হচ্ছে ইটারেট করে করে কিভাবে ইটারেট করতাম, সাপোজ আমার কি এই যে লিঙ্ক লিস্ট আছে 1 2 3 4, আচ্ছা এক মিনিট, 1 2 3 4 ধরেন স্টার্টিং এ কি আমি 1 2 3, কারেন্টলি কি আমি এই 3টা নিয়ে ভাবতেছি, 4 কে নিয়ে আপাতত ভাবতেছি না, ঠিক আছে? 3টা নোড নিয়ে ভাবতেছি, এটা ধরেন প্রিভিয়াস কে পয়েন্ট করতেছে, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস নোড, এটা হচ্ছে কি আমাদের কারেন্ট নোডটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমাদের নেক্সট নোডটা। আমরা জাস্ট রাইট নাও এই 3টা নোড নিয়ে ভাবতেছি, ওকে? সো আমাদের এই নোডটা আছে, আপাতত হচ্ছে ভাবতেছি না। সো আমাদের অবশ্যই হেড হচ্ছে এটা 1, ওকে? সো আমরা কি করতাম নর্মালি যদি চিন্তা করি খুব ইজি ওয়েতে, সেটা হচ্ছে আমরা এই যে 2 থেকে 3 যে পয়েন্টারটা আছে এটাকে কেটে দিতাম, মানে এই পয়েন্টারটা রাখতাম না, জাস্ট এভাবে দিতাম 1 2 2 কি এখন 1 কে পয়েন্ট করতেছে, ঠিক আছে? আর 1 ও কি এখন 2 কে পয়েন্ট করতেছে, ঠিক আছে? আর হচ্ছে কি 3
আপাতত কি আলাদা আছে, ঠিক আছে, আপাতত আলাদা আছে, দেন কি ধরেন আমাদের 4 আছে, ঠিক আছে। সো আমাদের কি ও এখনো কি নেক্সট এই পয়েন্টারটা কি পয়েন্ট করতেছে, আর এটা কি আমাদের আপাতত যে আমরা করব কি যে এটাও কি কারেন্টকে পয়েন্ট আছে। এখন আপাতত কি আমরা কিছু চেঞ্জ করিনি, কিন্তু আমাদেরকে আপডেট করা লাগবে না, আমরা ইচ কেসে কি কারেন্টের পয়েন্টটা কি চেঞ্জ করতাম, ঠিক আছে, দেন হচ্ছে ভ্যালুগুলো এই যে পয়েন্টারগুলো এটা আপডেট করতাম। তার মানে কি আমার প্রিভিয়াসটা কারেন্টে আসবে, কারেন্টটা কি নেক্সটে যাবে, নেক্সটটা কি সামনেরটাতে যাবে। বেসিক্যালি আমার লিঙ্ক লিস্টটা এখন হবে এমন যে 1 2 এটা এটার মতোই আছে, দেন কি হবে আমি হচ্ছে 3 এটা হয়ে যাচ্ছে আমার প্রিভিয়াস, ঠিক আছে, আর 3 কিন্তু এখনো ফ্লোটিং অবস্থায় আছে, ঠিক আছে, কারেন্ট, আর হচ্ছে কি 4 আমাদের নেক্সট, ঠিক আছে। এখন কি করব, আমি যে 3 এর যে পয়েন্ট আছে এটাকে কেটে কি আমরা কি করতাম 3 কে 2 এর দিকে পয়েন্ট করতাম, ঠিক আছে, দেন হচ্ছে এটা ফ্লোটিং অবস্থায় চলে আসতো, দেন কি আমরা হচ্ছে আবার কি শিফট করতাম সবকিছু, যে প্রিভিয়াস এটা হয়ে যেত, কারেন্ট এটা হয়ে যেত, নেক্সট এটা হয়ে যেত, তাই না। সো আর এই যে হেডের যে স্টার্টিং পয়েন্ট এটাকে কি করতাম, ধরেন হচ্ছে হেড ডট নেক্সটটাকে নান করে দিলে তো হয়ে যেত, তাই না। ওটা আমরা কি লুপের বাইরে মানে নর্মালি যদি চিন্তা করি অনেকে অনেকভাবে করতে পারে, ঠিক আছে কোডটা। সো এটা হচ্ছে কি ধরেন নর্মালি লিঙ্ক লিস্টে এখানে কিছু এজ কেস বাদ আছে, লাইক লিঙ্ক লিস্টটা যদি এক লেন্থের হয় তখন কি জাস্ট নান হেডটা রিটার্ন করে দিব, বা হচ্ছে কোনো কিছুই না থাকে লিঙ্ক লিস্ট এলিমেন্ট তখন কি জাস্ট হেডটা রিটার্ন করে দেবো, ওইটা হচ্ছে আমাদের কনসার্ন না, ঠিক আছে। তো নর্মাল ভাবে আমরা কি করতাম এইভাবে রিভার্স করতাম না লিঙ্ক লিস্ট, কিন্তু এই যে রিকার্শনের ক্ষেত্রে আপনি কি করবেন, রিকার্শনে তো হচ্ছে আমাদের কি এভাবে হচ্ছে পসিবল না। সো আমরা কি করব প্রতি কেসে কি স্টেপ বাই স্টেপ, আমি হচ্ছে একটু আগে বলেছিলাম যে রিকার্শনের ক্ষেত্রে আমরা কাজগুলোকে কি ছোট ছোট করে ভাগ করে নিই। সো যে লাইক আল্লাহ আবার চার্জ চলে গেছে, সরি আমার হচ্ছে ট্রেনের চার্জ চলে গেছে। আচ্ছা আবার একটু কষ্ট করে 2 মিনিট একটু বসে। ওকে, সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এই যে লিঙ্ক লিস্ট আছে না, প্রতি স্টেপে ধরেন স্টার্টিং এ কি হচ্ছে আমরা হচ্ছে ট্রাভার্স করে কি করে কি জাস্ট হচ্ছে কি পপ মানে পুশ করব, ঠিক আছে। দেন প্রতি স্টেপে কি করব, প্রতি স্টেপে যখন ব্যাক ট্র্যাক করবে তখন হচ্ছে কি করব, তখন হচ্ছে আমরা হচ্ছে এই যে ধরেন 4 আছে না, 4 কে পয়েন্টটা চেঞ্জ করে 4 আর 3 এর মধ্যে চেঞ্জ করে পয়েন্টটা এটাকে কি জাস্ট উল্টা করে দিই, ঠিক আছে। কিভাবে করব, বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাকে, ধরেন রিভার্স রিকার্সিভ ধরলাম ফাংশনটার নাম, যেটার আন্ডারে আমি হেড দিলাম, হেডের আন্ডারে আপাতত কি 1 আছে, তাই না। তার মানে কি আমার পুরো লিঙ্ক লিস্টে যাচ্ছে 1 2 3 4, ওকে। দেন আমি কি আবার হচ্ছে কি শিফট করে হেড ডট নেক্সট করে কি আমি ধরেন রিকার্সিভ ফাংশনটাকে আবার কল দিলাম, তাহলে সেই কেসে কি হবে 2 পাস হচ্ছে, তাহলে কি 2 3 4, ওকে। দেন আবার হচ্ছে কি রিকার্সিভ যদি আবার কল দেই হেড, দেন হচ্ছে কি
হেড ডট নেক্সট যেহেতু দিব তাহলে কি আমার 3 আসতেছে, 3 4, ঠিক আছে। দেন আবার যখন কল দিব হেড 4 তাহলে হচ্ছে কি জাস্ট 4 আসতেছে, ঠিক আছে। আর যখন হেড যখন নান হয়ে যাবে, ধরেন আবার একটা কল, ধরেন রিকার্সিভ, জাস্ট আগের মতো আমরা রিকারশন ফাংশনটাকে রাখতেছি, ঠিক আছে। এখন আমি কি রিভার্স করব। রিভার্স করার জন্য আমার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা লাইন হচ্ছে কি ব্যাক ট্র্যাকিং এর সময় ইউজ করবো। সেটা কি, ধরেন কি দুইটা নোট কনসিডার করবো। স্টার্টিং এর ক্ষেত্রে কি দেখেন 4ই আছে, 4 কি এই যে এই কেসে কি আমার 4 কিন্তু আর রিভার্স করার মতো কিছু নাই। সো আমি যদি 3 আর 4 কে কনসিডার করি, ধরেন এই কেসে কি আমার হেড হচ্ছে 3 না, তাহলে ধরেন আমি যদি লিখি হেড ডট নেক্সট, ঠিক আছে। তার মানে কি হেড হচ্ছে আমার 3 হেড 3 ডট হেডের নেক্সট, তার মানে কি আমি 4 কে পয়েন্ট করতেছি, তাই না। 4 এর এই যে নেক্সট পজিশনটা যে এটাকে পয়েন্ট করতেছি, তাই না, এই যে নেক্সট পজিশনটাকে। আর এটাকে বানাই দিচ্ছি কি হেড, ঠিক আছে। বেসিক্যালি কি হচ্ছে, এই যে আমার 4 এর যে এই পজিশনটা, যেহেতু আমার হেড 3, সো আমি কি জাস্ট এটাকে এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এমন, আমার ছিল কি 3 আর হচ্ছে 4, ঠিক আছে। জাস্ট 4টাকে এভাবে পয়েন্ট করতেছে, ঠিক আছে। এখন এই যে 3 কিন্তু এখনো 4 কে পয়েন্ট করতেছে, তাই না। তাহলে আমি এটাকে করতে পারি কি হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু যদি নান করে দিই, তাহলে কি 3 4 কে পয়েন্ট করা বন্ধ করে দিচ্ছে। তার মানে কি এই কেসে কি আমার হয়ে যাচ্ছে কি 4 আর 3, ঠিক আছে। তো বেসিক্যালি কি লিঙ্ক লিস্টটা কি রিভার্স হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি আমি দুইটা নোট করে করে কি আমি রিভার্স করতেছি। সো সেম উপরের কেসে যখন যাব তখন কি এই দুইটা নোডের মধ্যে কি আমার কম্পারিজনটা হবে। কম্পারিজন না, বেসিক্যালি পয়েন্টগুলো হচ্ছে কি চেঞ্জ হবে। সো এখন একটা জিনিস দেখেন, এখানে যেহেতু আমি হেড ডট নেক্সট দিচ্ছি, সো আমি যদি বেস কেসে হেড ইজ ইকুয়াল নান দিয়ে দিই, আর ওটাকে যদি আমি ধরেন রিটার্ন হেড দিয়ে দিই, তাহলে কি হবে, যখন হেড ডট নেক্সট এই লাইনটা এক্সিকিউট হবে তখন কি আমার একটা এরর রেজ হবে না। সেজন্য কি আমি হচ্ছে এখানে বেস কেসের ক্ষেত্রে আমি এই জিনিসটা রাখবো, আমি জাস্ট রাখবো ইফ হেড ডট নেক্সট ইজ ইকুয়াল নান কিনা, ঠিক আছে। যদি নান হয় সেই কেসে কি আমি রিটার্ন করব হেড। ধরেন ফাংশনটার নামে লিখলাম ফাংশন রিভার্স রিকার্সিভ, ঠিক আছে। যেটার আন্ডারে আছে কি হেড আছে, প্যারামিটার হিসেবে হেড আছে। ঠিক আছে, সো আমি রিটার্ন করে দিব হেড। আর বাকি কেসে কি হবে, আমি হচ্ছে যেহেতু হেডটাকেও কি আমার চেঞ্জ করতে হবে না, যেহেতু কি এটা একটা আমরা লিঙ্ক লিস্টকে রিভার্স করতেছি, তাই না। তাহলে কি আমার হচ্ছে কি নতুন হেডটারও কি ট্র্যাক রাখতে হবে। সো দেখেন প্রতি কেসে যখন আমি চেঞ্জ করতেছি আমার কি লাস্ট যে নোটটা এটা কি আমার নিউ হেডটা হয়ে যাচ্ছে না। সো তার মানে কি আমি যখন রিকার্সিভ ফাংশনটা কল দিব তখন হচ্ছে কি লাস্ট নোটটাকে হচ্ছে কি আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল স্টোর করে রাখতে পারি, কারণ হচ্ছে কি এটাকেই কি আমার হচ্ছে রিটার্ন করতে হবে। আর হচ্ছে ফাংশনটা জাস্ট কল করলাম রিভার্স রিকার্সিভ। দেন আমাদের জাস্ট ওই দুইটা লাইন, জাস্ট দুইটা নোডের পয়েন্টগুলোকে চেঞ্জ করা, পয়েন্টারগুলোকে চেঞ্জ করা, দেন হেডকে হেড ডট নেক্সটকে নান করে দাও। আর হচ্ছে আলটিমেটলি লাস্টে কি আমাদের হচ্ছে রিটার্ন করতে হবে কি নিউ হেডটাকে।
জাস্ট এই দুইটা লাইনই ক্যাচ। যদি এই দুইটা লাইন বুঝেন তাহলে হচ্ছে লিঙ্ক লিস্ট রিভার্স করা খুব ইজি। ঠিক আছে, রিকার্শনের থ্রুতে। বুঝতে পারছেন আপনারা এটা? হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা আপনারা কি সিলেকশন সর্ট কখনো করছেন? হ্যালো, রেসপন্স করতে লেট হলে ক্লাসও লেটে শেষ হবে। একটু তাড়াতাড়ি রেসপন্স করেন, ক্লাস তাড়াতাড়ি শেষ করে দেবো। সিলেকশন সর্ট কি আপনারা কখনো পড়ছেন 110 111-এ? নো ম্যাম, নো ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো আপনাদের টাস্ক 4-এ হচ্ছে এই দুটা টাস্কই ছিল, ঠিক আছে? আর টাস্ক 5-এ হচ্ছে প্রথম টাস্কটা যদি দেখেন, ফার্স্ট বলেছি কি একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে। ওই লিঙ্ক লিস্টটা থেকে আপনার কি ফাইন্ড আউট করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালুটাকে। সো ওইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? ধরেন এখন একটু অন্যরকম ভ্যালু নিই। ধরেন 10 নিলাম, 22 নিলাম, 10 নিলাম, 22 নিলাম, দেন হচ্ছে 13 নিলাম, 20 নিলাম। সাপোজ ধরেন এটা আমাদের লিঙ্ক লিস্টটা। ওকে, সো আপনাদের কাজ কি হবে? কাজ হবে যে এই লিঙ্ক লিস্টটা থেকে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট, ঠিক আছে? সো এটা কিভাবে করতে পারি? আপনারা চাইলে একটা হেল্পার ফাংশন রাখতে পারেন, যেটা কি ধরেন দুইটা নোডের মধ্যে কি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিবে, আর হচ্ছে কি আর বাকিটুকু কি আপনারা হচ্ছে কম্পেয়ার করবেন। আর হচ্ছে কি প্রতি ক্ষেত্রে কি হেড, ধরেন ফার্স্টে যখন ফাংশন কল করবেন তখন কি আপনার হচ্ছে হেডটা কি 10-কে পয়েন্ট করবে, দেন কি আস্তে আস্তে কি চেঞ্জ হবে। বেসিক্যালি ধরেন আমি যদি ফাইন্ড ম্যাক্স রিকার্সিভ ফাংশনটা কল করি, সো এই কেসে কি 10 ধরেন আছে, ঠিক আছে? 10 পুরাটা লিঙ্ক লিস্টে আছে, 10 22 13 এন্ড হচ্ছে 20। ওকে, সো এটা যখন কল করি দেন হচ্ছে কি আমরা যদি হেড ডট নেক্সট দিয়ে পাস করি, আবার ফাংশনটাকে কল করি, তাহলে কি হচ্ছে? টোয়েন্টি টু 13 20 এই লিঙ্ক লিস্টটা পাস হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে দেন পরবর্তীতে যদি আবার ধরেন কল দিই, থার্টিন 20 পাস হচ্ছে, দেন আবার যদি কল দিই ফাংশনটাকে, রিকার্সিভ, এখানে কি জাস্ট 20 আসতেছে, তাই না? সো আমাদের যেহেতু আমরা কম্পারিজন করব, আমাদেরকে একটা নোড নিয়ে কাজ করলে তো লাভ নাই, আমরা হচ্ছে দুইটা নোড নিব, তাই না? দুইটা নোডের মধ্যে কোথায় আমার ভ্যালুটা কি ম্যাক্সিমাম, জাস্ট ওইটা ফাইন্ড আউট করবো। প্রত্যেকবার কি দুইটা নোড নিব, ঠিক আছে? সো ওই দুইটা নোড নিয়ে হচ্ছে কম্পেয়ার করব, ঠিক আছে? সো সাপোজ ধরেন এই কেসে কি 20-এর ক্ষেত্রে যেহেতু কোনো ভ্যালু নাই, সো আমরা কি আপাতত 20-টাকে কি আমরা বেস কেস ধরবো। তার মানে কি হেড ডট নেক্সট যদি নাল হয়ে যায় তাহলে কি আমি হেড ডট এলিমেন্টটাকে পাস করে দিব। বেসিক্যালি এখানে 20 পাস হয়ে যাবে, ঠিক আছে? যখন 20 পাস হবে তখন হচ্ছে কি দেখেন এখানে লিঙ্ক লিস্টে আছে কি 13 আর 20, এই দুইটার মধ্যে আমি ফাইন্ড আউট করবো যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এখানে দেখেন 20 ম্যাক্সিমাম, সেটা কি আমি আবার হচ্ছে কি পরবর্তী ফাংশনে কি
মানে আগের ফাংশনটাতে রিটার্ন করব, বাট জিনিসটা হচ্ছে কি এই যে এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম ওইটা কিভাবে ফাইন্ড আউট করবেন, ওইটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে একটা ম্যাক্সিমাম নামে একটা হেল্পার ফাংশন বানায় রাখবেন, ঠিক আছে? কেউ বিল্ট ইন ফাংশন ইউজ করেন না, ঠিক আছে? সো একটা হেল্পার ফাংশন বানায় রাখবেন। তো এখান থেকে কি আমার হচ্ছে কি 20 পাস হচ্ছে, তাই না? দেন হচ্ছে কি এই 20 আর হচ্ছে যে এখানে যে হেডটা আসতেছে না 22, এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। কম্পেয়ার হয়ে যে ভ্যালুটা ম্যাক্সিমাম, এখানে কি 22 ম্যাক্সিমাম, এটা হচ্ছে পাস হবে, ঠিক আছে? তারপর কি এই 22 আর হচ্ছে কি হেড যেটা আছে 10, এটার মধ্যে কম্পেয়ার হবে। প্রত্যেকবার হেডের সাথে কম্পেয়ার হবে, কারণ কি এক্সট্রা যেটা আসতেছে নোটটা আসতেছে ওটা তো হেডই, তাই না? আমরা তো এটাকে লিঙ্ক লিস্টটাকে কি ভাঙতে 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 কি একদম লাস্ট একটা নোডে নিয়ে আসছিলাম, তাই না? সো তার মানে আমাদের কোডটা কাইন্ড অফ এমন হবে, যেমন একটা ফাংশন থাকবে, এটা কি ম্যাক্সিমাম, যেটার মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, ধরেন এ বি। তার কাজ হচ্ছে কি এটা হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করা খুব ইজি। সো জাস্ট রিটার্ন করবে যে কোন ভ্যালুটা বড়, যদি এ বড় হয় এ রিটার্ন করবে, বি বড় হলে বি রিটার্ন করবে। আর আরেকটা ফাংশন থাকবে find max recursive, যেটার আন্ডারে থাকবে ধরেন হেড, প্যারামিটার হিসেবে থাকবে লিঙ্ক লিস্টের। সো আমাদের হচ্ছে বেস কেস যেটা বলেছিলাম, ইফ হেড ডট নেক্সট ইজ ইকুয়াল যদি নান হয় দেন কি রিটার্ন হেড ডট এলিমেন্ট। আর বাকি কেসে কি হবে, বাকি কেসে হচ্ছে আমি যে হেডটা পাচ্ছি লাইক ওইটাকে হচ্ছে আমি একটা জায়গায় ধরেন রিটার্ন, বেসিক্যালি হেড তো না, বেসিক্যালি যে ভ্যালুটা রিটার্ন পাচ্ছি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো, সেটা আর হচ্ছে কারেন্ট যে ফাংশনটা আপনি কল দিচ্ছে ওইটার এলিমেন্টের সাথে কম্পেয়ার করবো। বেসিক্যালি ফাইন্ড ম্যাক্স রিকার্সিভ হেড ডট নেক্সট, আর হচ্ছে কি মানে রিটার্ন কি করতে হবে, ওই যে ম্যাক্সিমাম ফাংশনটা থেকে যে ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা আমি রিটার্ন করবো। এই জিনিসটা কি বুঝছেন? হ্যালো, ম্যাম এটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ বলা যাবে। সো ধরেন আমাদেরকে এখানে বলা হচ্ছে কি একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, ওই লিঙ্ক লিস্টটা থেকে কি আমি হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ওইটা ফাইন্ড আউট করবো। তো ম্যাক্সিমাম ভ্যালু কম্পেয়ার করার জন্য অবশ্যই আমার দুইটা নোট থাকতে হবে, তাই না? বা দুইটা ভ্যালু থাকতে হবে, তাই না? সো আমাদের কি আমাদের তার মানে বেস কেসটা কি হবে, যখন কি হেড ডট নেক্সট যখন কি নাম থাকবে তখনই কি আমি হেডটা রিটার্ন করে দিব, ঠিক আছে? মানে হেড ডট এলিমেন্টটা রিটার্ন করে দিব। কেন? কারণ হচ্ছে আমার তো তখন আর কোনো কম্পেয়ার করার মতো ভ্যালু নেই, তাই না? কারণ কোনো সংখ্যা বড় না ছোট কিছু একটার সাথে তো কম্পেয়ার করতে হবে। সো ওইটাই, তার মানে কি আমাদের যখন একটা মানে লিঙ্ক লিস্টটাকে ছোট বানাতে বানাতে যখন একটা নোডে চলে আসবো তখন কি আমি জাস্ট ওটাকে রিটার্ন করে দিব। সো এটা হচ্ছে আমাদের বেস কেস, ঠিক আছে? এখন ধরেন বেস কেস না হলে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম, এখন রিকার্সিভ কেসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটার জন্য কি করতে হবে, ধরেন আমি হচ্ছে কি ফার্স্টে কি যে লিঙ্ক লিস্টটা নিলাম সেটা কি 10 22 13 20, ঠিক আছে? এই লিঙ্ক লিস্টটা। সো স্টার্টিং এ কি আমি জাস্ট ফাংশন কল করে করে কি জাস্ট লিঙ্ক লিস্টটাকে কি ছোট করলাম। এখন কি আমার যখন রিটার্নের কেসটা আসবে তখন কি ধরেন 20 রিটার্ন করাটা এটা তো বুঝে গেছে। এখন এই যে পজিশনটাতে যখন আসবো তখন কি আমার লিঙ্ক লিস্টের ভিতর কি এখানে হেড কত 13 না? সো আমার কি এই 13 কি এলিমেন্ট আছে, আর কি আমার 20 কি রিটার্ন হচ্ছে, তাই না? সো এই 20 আর 13 এর মধ্যে কি আমি কম্পেয়ার করবো যে আমি কোনটা বড় বা কোনটা মানে বড়, বেসিক্যালি ওইটা আমাদের হচ্ছে এই দুইটা ভ্যালুর মধ্যে চেক করতে হবে, ঠিক আছে? ওইটা আমরা চেক করব ম্যাক্সিমাম ফাংশনটা দিয়ে। সো এখানে 20 আর 13 যে হচ্ছে চেক করে 20 পেলাম, এই 20 ভ্যালুটা হচ্ছে আবার রিটার্ন করতে হবে, তাই না? এই যে 20 ভ্যালুটা যখন রিটার্ন করব
এরপর কি এই ফাংশনটার ক্ষেত্রে কি হবে, এই ফাংশনটার ক্ষেত্রে কি আমার কি 22 এখানে হেড না, 22 তো আমার এখানে হেড, এই 22 যেহেতু হেড আমার, সো এই 22 সাথে আবার 20 কম্পেয়ার করতে হবে না। সো 22 আর 20 যে কম্পেয়ার করব সেটার জন্য কি আমি হচ্ছে কি একটা ভ্যারিয়েবল রেখে দিছি, ঠিক আছে। যখন দেখেন এই কেসে কি আমার হচ্ছে ম্যাক্স রেসটা হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। যে ভ্যালুটাই আমি রিটার্ন করতেছি ম্যাক্স রেস্টের সেই ভ্যালুটা বসে যাচ্ছে, বুঝতে পারছেন। সো এখানেও হচ্ছে যখন 20 আমরা কি এখানে দেখেন ম্যাক্স রেস্ট আর হচ্ছে কি হেড ডট এলিমেন্ট কম্পেয়ার করতেছি, তাহলে কি আমার ম্যাক্স রেস্টে আছে কি 20 আর হেড হচ্ছে হেড ডট এলিমেন্ট কি 22, তার মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব কি আমার হচ্ছে 22 বড়, তার মানে কি আমার ম্যাক্স রেস্টে কি 22 চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এই 22 আর 10 এর মধ্যে কম্পেয়ার হবে, ঠিক আছে, এই 22 আর 10 এর মধ্যে কম্পেয়ার হবে, কম্পেয়ার হয়ে দেখবে কি 22 বড়, ঠিক আছে। তো আমার ম্যাক্সিমাম রেস্ট কি আলটিমেটলি কি রিটার্ন করবে কি 22 রিটার্ন করবে, বুঝতে পারছেন। ইয়েস মিস। ওকে, সো আচ্ছা এটা যদি বুঝেন হচ্ছে কি পরবর্তী আপনাদের টাস্কটা হচ্ছে কি লিংক লিস্ট সর্টিং করা, সেটা কি সিলেকশন সর্ট ইউজ করে, ঠিক আছে। সো আমরা যেহেতু সিলেকশন সর্ট নিয়ে আইডিয়া নাই, সো আমরা আগে দেখবো সিলেকশন সর্টিংটা কিভাবে করে। দাঁড়ান আমার পেনের আবার চার্জ চলে গেছে, আই এম সরি, আমি হচ্ছে নোটিস করি না ক্লাস স্টার্ট হওয়ার আগে যে আমার পেনের যে চার্জ নেই। আচ্ছা দেখেন আমরা হচ্ছে এখন দেখবো সিলেকশন সর্ট জিনিসটা কি, ঠিক আছে। ঠিক আছে, সো সিলেকশন সর্ট হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা সাহায্যে কি আপনি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে। তো আমরা ধরেন ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে। ধরেন আমরা এখন লিংক লিস্টের কথা বাদ দিয়ে আমরা হচ্ছে অ্যারে নিয়ে একটু চিন্তা করি। ধরেন একটা অ্যারে ধরলাম যেটার মধ্যে ভ্যালু আছে 64, 25, 12, 22, 11, ঠিক আছে। সো এটার ধরেন 0, 1, 2, 3, 4, ঠিক আছে। সো সিলেকশন সর্টের ক্ষেত্রে দেখেন সিলেকশন সর্ট তার মানে কি সিলেকশন যেহেতু বলছে তার মানে কি একটা স্টেপ হবে সিলেকশন করা, ঠিক আছে। সেকেন্ড স্টেপে হচ্ছে কি সোয়াপিং করো, দেন কি পজিশন শিফট করো, ঠিক আছে। সো স্টার্টিং এ কি থাকবে, স্টার্টিং এ হচ্ছে আপনি একটা মিনিমাম ইন্ডেক্স ধরবেন, ঠিক আছে। মিনিমাম ইন্ডেক্স কি আমাদের এই কেসে হচ্ছে 0, ঠিক আছে। তো আমরা হচ্ছে অনেকে হচ্ছে মিনিমাম ভ্যালু ধরে করে, বাট ভ্যালু ধরে করলে কি ইন্ডেক্স ভ্যালুটা তো হচ্ছে ইন্ডেক্স পজিশনটা তো আমি পাচ্ছি না। সো মিনিমাম ইন্ডেক্স করাটাই বেটার, আবার অনেকে দুইটাই ভ্যারিয়েবল হিসেবে রাখে, সো ওটা প্যারা না, ঠিক আছে। আমাদের এখানে কাজ হচ্ছে মিনিমাম ইন্ডেক্স নিয়ে, ঠিক আছে। সো আপনার কি করতে হবে, এই যে অ্যারেটা আছে না, আমি ফার্স্ট স্টেপ কি বললাম সিলেকশন না, তার মানে এই অ্যারেটা থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা সিলেক্ট করতে হবে।
তো স্টার্টিং এ আপনার কি মিনিমাম ইন্ডেক্স আপনি দেখলেন কি 64 আছে, তো আমি তো স্টার্টিং এ কি 64 কে কি কনসিডার করব, ঠিক আছে। দেন হচ্ছে দেখলাম 1 নাম্বার ইন্ডেক্সে কি 25 কি এর থেকে ছোট, তার মানে কি আমার হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 1 হবে। দেন হচ্ছে পরে 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলাম কি 12 হচ্ছে এরও ছোট, তাহলে কি হবে 2 হবে। দেন হচ্ছে কি 22 দেখলাম না সেটা বড়, সো আমরা হচ্ছে ওটা কনসিডার করতেছি না। দেন দেখবেন 11 এ আসলে দেখবেন হচ্ছে 11 কি 12 থেকে ছোট, তার মানে কি 4 নাম্বার ইন্ডেক্সে কি আমি হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা পাচ্ছি। সো আমি মিনিমাম ভ্যালুটা যেহেতু পেলাম, সো আমার কি কাজ হবে, এই যে স্টার্টিং যে ইন্ডেক্সটা আছে এটার সাথে এই যে মিনিমাম ইন্ডেক্স এটা, এই দুইটার সোয়াপিং হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটার সোয়াপিং হবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমার অ্যারেটা হয়ে যাবে এমন যে 11 25 12 22 64, ঠিক আছে। দেন দেখেন যেহেতু কি আমি অ্যারেটা থেকে খুঁজে সবচেয়ে ছোট ভ্যালুটাই হচ্ছে কি সিলেক্ট করে সামনে নিয়ে আসছি, তার মানে কি আমি বলতে পারি এই পজিশনটা কি সর্টেড পজিশন হয়ে গেছে, মানে এই জায়গাটা, আর এই পুরাটা কি আনসর্টেড অবস্থায় আছে, তাই না? কারণ হচ্ছে এর চেয়ে ছোট ভ্যালু তো আর এই অ্যারেতে সম্ভব না, ঠিক আছে। তো এখন আমার কি পরবর্তী যখন ইটারেশনটা করব তখন হচ্ছে কি আমি এই পজিশন থেকে ইটারেশন করবো, কারণ এই জায়গাটা তো অলরেডি সর্টেড, তো দরকার আছে এটা চেকিং করা, সো আমি হচ্ছে এখান থেকে স্টার্ট করবো। আচ্ছা ইন্ডেক্স ভ্যালুগুলো দিয়ে নিই, ওকে। সো এখন আমার কি কাজ হবে, ধর মিনিমাম ইন্ডেক্স ধরলাম, এখন হচ্ছে কি ধরেন 1 আছে, তাই না? তো এখন আমি চেকিং করলাম কি ধরেন 25 ওকে ফাইন, তারপর 12 এ গেলে কি আমার হচ্ছে 2 অবশ্যই, মানে 2 নাম্বার ইন্ডেক্সে অবশ্যই কি 12 আছে, সো এই 12টাই কি 25 থেকে কি ছোট, সো আমি কি 2 ধরবো। দেন হচ্ছে 22 না কনসিডার করা যায় না, 64ও কনসিডার করা যায় না। সো এখন আমার কি হবে, এখন হচ্ছে এই যে 12 আর হচ্ছে কি 25 এই দুইটার মধ্যে কি সোয়াপিং হবে, এই দুইটার মধ্যে। তো দেন আমার হচ্ছে কি 11 12 25 22 64, ঠিক আছে। দেন হচ্ছে আবার সেকেন্ড ইটারেশনে গিয়ে কি হবে, দেখবেন এই 25 আর 22 এর মধ্যে কি সোয়াপিং হয়ে যাবে, 11 12 22, মানে আই মিন থার্ড ইটারেশনে গিয়ে 25 64। পরে এই কেসও কি চেকিংটা হবে কিন্তু হচ্ছে কি সোয়াপিং হবে না। সো প্রতি কেসে দেখবেন যে একটা একটা করে কি সর্টেড পজিশন বাড়তেছে, আনসর্টেড পজিশন কমতেছে, ঠিক আছে। সো আলটিমেটলি লাস্ট পর্যন্ত চলে গেলে কি হলো যে আমার অ্যারেটা সর্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে সিলেকশন সর্ট। আপনারা কি বুঝছেন যে সিলেকশন সর্ট কিভাবে করে? হ্যালো, জি মিস। হ্যাঁ বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে জাস্ট একটা মিনিমাম ভ্যালু স্টার্টিং এ কি পুরাটা অ্যারে কি আনসর্টেড থাকে, যে সিলেক্ট করব মিনিমাম ভ্যালুটা নিয়ে সামনে নিয়ে আসবো, দেন হচ্ছে এক ঘর করে শিফট করে কি দেন হচ্ছে কি চেকিং করব যেটাই হচ্ছে ছোট ভাই সামনে নিয়ে আসবো, ঠিক আছে। সো একটা কি দুইটা পার্টিশন হয়ে যায়, একটা কি সর্টেড পার্টিশন আনসর্টেড পার্টিশন, তারপর দেখবেন আস্তে আস্তে কি সব হচ্ছে সর্টেড হয়ে যাচ্ছে। বেসিক্যালি দুইটা আই মিন একটা নেস্টেড লুপ চলবে, একটা লুপের ভিতর আরেকটা লুপ, ঠিক আছে। এটা যদি বুঝেন তার মানে কি ফার্স্টে একটু চিন্তা করবেন কি এই কোডটা কিভাবে হচ্ছে আমরা লুপের ছোটে লিখবো, ঠিক আছে। তো ওইটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন কি যে ইজি হয়ে যাচ্ছে। সো রিকারশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হলে আপনারা কি একটু আগে দেখলেন না যে একটা লিঙ্ক লিস্ট, আপনাদের কিন্তু এটা কিন্তু অ্যারে দিয়ে না, আপনাদের হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে সিলেকশন সর্ট করতে হবে। সো ওইটাও ইজি। আপনারা একটু আগে কি ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু চেকিং করছে না, মানে একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে হয়, সো সেম ফাংশনটা আবার ইউটিলাইজ করতে পারেন, কিন্তু এখন কি মিনিমাম নোটটা বের করবেন, ঠিক আছে। এখন হচ্ছে ভ্যালুটা বের না করে নোটটা বের করবেন, নোটটা বের করলে কি হবে আমি হচ্ছে পজিশনটাও জানতে পারবো, ঠিক আছে। সো জাস্ট একটা ফাংশন আগেই লিখে ফেলবেন যেটার কাজ কি হবে ফাইন্ড মিনিমাম, এটা হচ্ছে বেসিক্যালি হেল্পার ফাংশন আর কি যেটা, ওকে। দেন আপনি যদি চান সোয়াপ
ডাটা এখানে হচ্ছে কি এই টাস্কটাতে আপনাদের হচ্ছে লিঙ্ক লিস্টের হচ্ছে পয়েন্টটা চেঞ্জ করা লাগবে না, এটা হচ্ছে আপনাদের সুবিধা হয়েছে। সো আপনারা ডেটা মানে এলিমেন্টে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে আরেকটা ফাংশন রাখতে পারেন বা নাও রাখতে পারেন, 2-3 লাইনেরই কোড, জাস্ট সোয়াপ এলিমেন্ট। ঠিক আছে, চাইলে এটার একটা ফাংশন রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। ঠিক আছে, আর আরেকটা কি থাকবে, ওই যে আমরা যে হচ্ছে লিঙ্ক লিস্টটাকে কি কল করতাম না, হেড ডট নেক্সট ডে, হেড ডট নেক্সট ডে, জাস্ট ওই একটা ফাংশন থাকবে যেটা কি কাজ হবে কি বেসিক্যালি আপনার লিঙ্ক লিস্টটা সবকিছু হ্যান্ডেল করা, মানে সর্ট করে দাও। ঠিক আছে, ঠিক আছে। সো আপনার ফার্স্টে কি করবেন, আপনি হচ্ছে ধরেন মিনিমাম নোটটা বের করবেন। মিনিমাম নোটটা বের করে ধরেন হচ্ছে আমি একটা লিঙ্ক লিস্ট আনসর্টেড নিলাম, 1 3 4 5। ঠিক আছে, আচ্ছা আমি একটু দুইটা নেই, 3 1 4 5। ঠিক আছে, সো ধরেন আপনার লিঙ্ক লিস্টটা যদি এমন হয়, আপনি কি ফার্স্টে কি ছোট নোটটা কি ফাইন্ড আউট করবেন, তো ছোট নোটটা কি 1। তো আপনি হচ্ছে কখন সোয়াপিং করবেন, যখন হচ্ছে দেখবেন আপনার যে হেডটা আর যে সবচেয়ে ছোট নোটটা মানে ওটা যদি সেম নোডই হয়, তাহলে কি আপনি সোয়াপিংটা আর করবেন না। আর যদি সেম না হয়, যেমন এই কেসে কি সেম না, তার মানে কি এই 3টা কি 1 হয়ে যাবে, এই 1টা কি 3 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটাতে কানেকশন চেঞ্জ করা লাগতেছে না, এই টাস্কটা ইজি। ঠিক আছে, কঠিন না, দেখে মনে হচ্ছে হয়তো ডিফিকাল্ট, জাস্ট স্টেপ বাই স্টেপ ভাগ করে নিব, জিনিসগুলো ইজি। ঠিক আছে, এটা পারবেন না, মিনিমাম নোটটা কাইন্ড অফ ওই যে আমরা যে ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছিলাম ওখানে ওইটার মতো। ঠিক আছে, আর সোয়াপ এলিমেন্টের মতো, আর হচ্ছে কি লিঙ্ক লিস্টার সর্টের জন্য আলাদা একটা ফাংশন লাগবে। ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে জাস্ট এই যে আমরা যে হেডটা যে কন্ট্রোল করতেছিলাম ওভাবে করবো। ঠিক আছে, এটা আপনারা বাসায় ট্রাই করুন। বুঝছেন অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্রোচটা যাবে, নাহলে আমি দেখাবো। হ্যালো, হ্যালো, দেখাবো আচ্ছা ঠিক আছে। সো মিস হুম মিস আমার একটু পর একটা ক্লাস শুরু হবে, ইজ ইট ওকে ইফ আই টেক দ্য লিভ নাও? হ্যাঁ, আপনি আপনার স্টুডেন্ট আইডিটা জাস্ট চ্যাট বক্সে লিখে দেন, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ধরেন একটা ফাংশন রাখলাম, সে কি করবে, ফাইন্ড। ম্যাম আমারও ক্লাস শুরু হবে, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যান, আপনার স্টুডেন্ট আইডিটা জাস্ট হচ্ছে চ্যাট বক্সে লিখে যান। মানে এই ফাংশনটার কাজ হচ্ছে মিনিমাম নোট বের করা। ঠিক আছে, এটা জাস্ট লাইক দা আগের যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছিলাম ওইটার মতো। সো এটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, এটা আমি দেখাবো। এটা হচ্ছে জাস্ট কিছু কন্ডিশন চেঞ্জ হবে, এটাই ইফ এলস কন্ডিশন। আর হচ্ছে জাস্ট এলিমেন্ট ওখানে রিটার্ন করতেছিলাম, এখানে হেড রিটার্ন করবো। ঠিক আছে, আর পরবর্তীতে কি একটা সোয়াপ ডাটা ফাংশন থাকবে, ওইটাও কি জাস্ট 2 লাইনের কোড, জাস্ট দুইটা নোড নিচ্ছে, সোয়াপ এলিমেন্ট, ওকে দুইটা নোড নিবে, নোড 2। ঠিক আছে, সো নোড 1 এর ধরেন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল করতে পারেন যে নোড 1 এর এলিমেন্ট আর নোড 2 এর এলিমেন্ট কি সোয়াপ করবেন, এটাও ইজি। নোড 1 ডট এলিমেন্ট and node 2 dot element just swap করব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মেইন পার্টটা, যেটা কি ফাংশনটা কল করা, কিভাবে কোনটা কখন কল করব। ধরেন সর্ট লিঙ্ক লিস্ট রিকার্সিভ, সেটাতে কি হচ্ছে হেড আছে। ঠিক আছে, সো আমাদের কি দেখেন ফার্স্টে কি আমার হচ্ছে মিনিমাম নোটটা ফাইন্ড আউট করে নিতে হবে। সো মিনিমাম নোট ফাইন্ড আউট করার জন্য কি আমরা অলরেডি একটা হেল্পার ফাংশন বানায় রাখছি, জাস্ট ওটা কল করব।
ঠিক আছে? সো আমি একটা লিঙ্ক লিস্ট নিলাম ধরেন এখানে যে সিমুলেট করার জন্য, যে সর্ট এল, আচ্ছা ফাংশন পুরাটার নাম লিখলাম না, ধরেন এইটুকু লিখলাম হেড, ওকে? আর ধরুন ছোট একটা লিঙ্ক লিস্ট নিলাম 3 1 2, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা, ঠিক আছে? সো আমার স্টার্টিং এ কি 3 যাবে, 3 গিয়ে কি বেসিক্যালি পুরাটা কি স্টার্টিং এ 3, বেসিক্যালি 3 1 2 পুরাটা লিঙ্ক লিস্টে তো যাবে। দেন হচ্ছে কি এইটাকে কি আমরা ছোট করব, এটা নিয়ে তো কনফিউশন নেই, সো আমরা হচ্ছে ওটা করতে পারি। সো আমার এখন কি হেড ডট নেক্সট হলে কি 1 2 যাবে, দেন হচ্ছে কি সর্ট এল এল হেড, তাহলে কি এখানে যাবে কি 2 যাবে, ওকে? দেন আমার হচ্ছে কি একটা বেস কেস হ্যান্ডেল করতে হবে। বেস কেসটা কি হেড ইজ ইকুয়াল যদি নাম দেই তাহলে কি এটা আমাদের একটা বেস কেস হতে পারে। আরেকটা হচ্ছে কি এখানেও কি আমরা হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতেছি না, যখন ফাইন মিনিমাম নোড পাঠাবো তখন কি হবে, তখন কি আমার হচ্ছে দুইটা ভ্যালু লাগবে না? সো এই কারণে কি আবার হচ্ছে সোয়াপিং এর ক্ষেত্রে কি দুইটা ভ্যালু দরকার। সো আমার কি তার মানে হেড ডট নেক্সট টু কি নান হতে হবে বেস কেসের ক্ষেত্রে, কারণ কি যদি আমি হেড ডট নেক্সটটা চেকিং না করি তাহলে কি একটা এরর খাবে, স্বাভাবিক। কারণ হচ্ছে কি দুইটা নোড যদি কনসিডার না করি তাহলে হচ্ছে আমরা কম্পারিজন করব কিভাবে। সো এখানে হচ্ছে আমাদের ইফ কেসে গিয়ে হেড ইজ ইকুয়াল নান অর হেড ডট নেক্সট ইজ ইকুয়াল যদি নান হয় তাহলে কি আমি রিটার্ন করব হেড। আচ্ছা এটা জাস্ট চেঞ্জ করে, ওকে। এখন আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমরা সোয়াপিংটা কখন করব, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। সো ধরেন এখানে তো আর সোয়াপিং করার মতো কিছু নাই, সো এটা কি আমার হচ্ছে জাস্ট হেডটা রিটার্ন করতেছে, সো আমার কি 2টা রিটার্ন হয়ে যাচ্ছে, তাই না? এখন এই 2 রিটার্ন হওয়ার পর কি এই যে আমার 1 আছে না, সো এই 1 আর 2 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি দেখবেন কি 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে কোনটা হচ্ছে ছোট, বেসিক্যালি 1 ছোট, তাই না? তার মানে এটা তো অলরেডি কি সর্টেড অবস্থায় আছে, আমার কি আর সর্ট করা লাগবে, লাগবে না। দেন হচ্ছে কি আবার হচ্ছে চেকিং করব কি উপরে গিয়ে যে হচ্ছে কি এই যে ভ্যালুটা আমি পাচ্ছি এই ভ্যালুটা কি আবার হচ্ছে মানে কি এখন কি 1 আর 2 আছে, সো এই যে এই লিঙ্ক লিস্টটা যে পাচ্ছি এটার মধ্যেও কি কম্পারিজন করতে হবে না? কম্পারিজন করে দেখতে হবে যে আমার হেড আর মিনিমাম নোডটা কি সেম নাকি, যদি সেম হয় তাহলে হচ্ছে কি আমি সোয়াপ করব, আই মিন সেম না হলে কি আমি সোয়াপ করব, আর যদি সেম না হয় তাহলে কি সোয়াপ করব, জাস্ট এইটাই হচ্ছে কন্ডিশনটা ছিল। আর হচ্ছে কি আমার রিকার্সিভ কল করব, এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে বেসিক্যালি ফাংশনগুলো এভাবে কল করলে হচ্ছে কি আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ কি ইংলিশটা প্রতিটা নোড হচ্ছে একটার সাথে আরেকটা কি যদি দরকার লাগে ভ্যালুগুলো সোয়াপ হবে, আই মিন ধরেন অ্যাসেন্ডিং অর্ডারে যদি না থাকে আর যদি থাকে তাহলে কি আর সোয়াপ লাগবে না, ঠিক আছে? সো এখন আরেকটা টাস্ক আছে, ওইটা কি ওইটা হচ্ছে জাস্ট ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করে কিভাবে। ধরেন একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে?
সো এই লিঙ্ক লিস্টটা যে দেওয়া আছে এটার হচ্ছে প্রতিটা এলিমেন্ট বাই এলিমেন্ট আপনি চেকিং করবেন, চেকিং করে আপনি হচ্ছে পজিশনগুলো বের করতে হবে যে কোন কোন পজিশনে ডুপ্লিকেট ভ্যালু আছে। যেমন ধরেন এই যে পজিশনে কি 10 আছে না, এই পজিশনটা বাদ দিয়ে কোথায় কোথায় 10 আছে দেখবেন এখানে আছে। তো বেসিক্যালি আমি যদি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4 5 6 7, তাহলে কি 6 নং পজিশনে কি ভ্যালুটা আছে, সো কি 10 6 শো করতেছে। দেন হচ্ছে কি 22 দেখবেন 4 আর হচ্ছে কি 7 পজিশন আছে, 4 আর 7 পজিশন শো করতেছে। আবার যখন ইটারে ট্রাভার্স করতে করতে যখন দেখবেন এখানে আসছে 22, দেখবেন 22 কি 1 নাম্বার পজিশন আর হচ্ছে কি 7 নাম্বার পজিশন আছে। দেখেন এখানে 1 নাম্বার পজিশন আর 7 নাম্বার পজিশন শো করতেছে। সো আপনারা কি করতে হবে, আপনি জাস্ট একটা হেল্পার ফাংশন রাখবেন যেটা কি ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করবে, যেটা হচ্ছে কি আপনার কারেন্ট ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে কি মানে আপনি হচ্ছে একটা কাউন্টার রাখতে পারেন যে কততম নোডে যাচ্ছেন। সো ওই দুইটার মধ্যে চেকিং করবে, যদি হচ্ছে সিমিলারটা হয় তাহলে কি সেম হয়, ধরেন কারেন্ট ইন্ডেক্স আর হচ্ছে কি যে ইন্ডেক্স 0 থেকে ইনিশিয়েট হবে ওটা যদি সেম হয়ে যায় তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে ওই ইন্ডেক্স ভ্যালুটা বাদে বাকিগুলো প্রিন্ট করবেন। আর আদারওয়াইজ কি আপনি হচ্ছে যদি দেখেন যে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই তাহলে কি নো ডুপ্লিকেট ভ্যালু প্রিন্ট করবেন। বেসিক্যালি আপনার একটা ফাংশন থাকবে নর্মালি, জাস্ট হচ্ছে ফাংশন কল করবেন আর হচ্ছে কি জাস্ট হেডটাকে কন্ট্রোল করবেন সিঙ্গলি লিঙ্ক লিস্টের। আরেকটা হচ্ছে কি আপনার জাস্ট ম্যাচিংটা ফাইন্ড আউট করতে হবে। সো ওই ম্যাচিংটা হচ্ছে আপনি হচ্ছে একটা প্যারামিটার রাখবেন, একটা হচ্ছে কারেন্ট ইন্ডেক্স আর হচ্ছে নর্মাল ইন্ডেক্সের, ওই দুইটা জাস্ট কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে পজিশনগুলো যখন কম্পেয়ার করবেন, যখন যেমন ধরেন এখানে কি এই পজিশনে কি 4 আছে না, এই 4 পজিশনে কি এটা কিন্তু প্রিন্ট করবেন না, প্রিন্ট করবেন এটা আর হচ্ছে এটা। আর আপনারা হচ্ছে এখানে ট্রাই করবেন যে লিস্ট ইউজ না করতে, লিস্ট বা অ্যারে ইউজ না করতে, জাস্ট নর্মালি প্রিন্ট করতে, ঠিক আছে? আর হচ্ছে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করেন না স্লাইসিং এর জন্য, ঠিক আছে? ও আরেকটা জিনিস আপনার হচ্ছে অ্যারের ক্ষেত্রে হচ্ছে কি যখন রিকার্সিভ ফাংশন কল দেন অ্যারেটা হচ্ছে এভাবে ইউজ করেন, ঠিক আছে? এটাও করবেন না, নর্মালি এক্সিকিউট করবেন, ঠিক আছে? স্লাইসিংও করবেন না, বিল্ট ইন কোনো কিছু ইউজ করবেন না, ঠিক আছে? আর এখানে কিছু এক্সট্রা টাস্ক আছে, এগুলো একটু আপনারা ট্রাই করুন। ক্লিয়ার সবার? হ্যালো, জি ম্যাম। সো এই টাস্কগুলো হচ্ছে ট্রাই করেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে হচ্ছে ডিএম করুন, ঠিক আছে? বা কনসালটেশন আসতে পারবেন যদি প্যারা খান। আর আপনারা হচ্ছে হয়তো মেল পাইছেন আর হচ্ছে অ্যাসাইনমেন্টে করছে রিগার্ডিং প্লেজারিজম। সো আপনারা হচ্ছে কালকে কনসালটেশনে আসে, ঠিক আছে, যাদের যে কুইরি থাকে। আর আমি ট্রাই করবো হচ্ছে এই উইকের মধ্যে অ্যাসাইনমেন্টের হচ্ছে সব মার্কস রিলিজ করে দাও, ঠিক আছে? ক্লিয়ার? ম্যাম সাবমিশন কি এই মানডেতেই করতে হবে? কি এই অ্যাসাইনমেন্টের 22 সাবমিশন? hours. এই অ্যাসাইনমেন্টে কোনো সাবমিশন, আচ্ছা এটার উপর জাস্ট কুইজ হবে। বাই দ্য কুইজ কিন্তু হবে, রিকার্শনের উপর কুইজ হবে, জাস্ট অ্যাসাইনমেন্ট আমরা সাবমিশন নিচ্ছি না। বুঝতে পারছেন সবাই? সেইটার উপর কুইজ কি নেক্সট উইক হবে? হ্যাঁ, মোস্টলি নেক্সট উইকই হওয়ার কথা, কারণ হচ্ছে আপনাদের মানডেতে ল্যাব নেই, ঠিক আছে? আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে হচ্ছে আপনাদের ছুটি দেবো, একটু ওয়েট করুন। আচ্ছা, আপনারা আসেন কয়জন? আপনারা এক কাজ করেন, চ্যাট বক্সে স্টুডেন্ট আইডিগুলো লিখে দেন, আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। সবাই হচ্ছে চ্যাট বক্স থেকে চ্যাট বক্সে স্টুডেন্ট আইডিগুলো লিখে দেন। ম্যাম, আপনি যে মেইলের কথাটা বললেন ওটা কিসের জন্য? যাদের প্লেজারিজম এসেছে ল্যাব 3-তে তাদেরকে আমি মেইল করেছি, সো কাইন্ডলি আপনারা মেইলগুলো চেক করুন। এবার ল্যাব অ্যাসাইনমেন্ট 1-2 এর জন্য মেইল করা হয়েছে, সো মেইলগুলো একটু চেক করুন। আর কোনো মেইল না আসলে হচ্ছে প্লেজারিজম আসে, এর জন্য মেইল আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম।
যাদের অ্যাটেন্ডেন্স দেয় লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে না অনেক মশা। সেটাই তো কই তাহলে মশা কোনদিন পাওয়া যাবে যে মশা নাই এই গ্যারান্টি কেমনে দিব সরাসরি কই দেবো ভাই এই গ্যারান্টি কেমনে দিব মশা নাই কোয়ের পরে ভূত পেট নাই কারণ আমরা জিতালে তাবিজ ক্লোজ করে তারাই দিয়ে পারবো মশারে তো তাবিজ ক্লোজ করে জি কিছু বলবেন? নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে না ওনার কনসার্নটা ঠিক আছে, ওনার একটা 1 মাসের বাচ্চা, স্বাভাবিক কনসার্নটা। মশা তো আছে মশা ভর্তি মশা নিচে আরো বেশি মশা তত জানতে রাখতে হবে নেটলিকের মশা যাবে নাকি আচ্ছা যাও সন্ধ্যা বিকাল বেলা আটকে দিলে হয়ে গেল নিচে না ওনার কনসার্নটা আমি বলি, উনি ওই জিনিসটা বুঝায় নাই। আপনারা কেউ কিছু বলবেন? এই যে ময়লা ড্রেন টেন এসব মানে ওইটা বুঝাইছে উনি। বললো ভাই আমি কই একটা মশা নেই আপনি গাড়ি তো 10 মিনিট কেটে গেছে থাকেন ডেঙ্গুতে একটা গেছে অল্টিসাইড ওয়াস্ট হসপিটালে ছিল। আল্লাহ না ভাড়াটা আমি মানে এই লোকটার প্রতি কি মানে আমার খুব নামাজি একটা লোক। কেমনে বুঝলি কার কপালে গা থাকলে নামাজি হয় কপালে ঘা, কথাবার্তা বা কথায় কথা আল্লাহ খোদার নাম না। আর সে আরেকটা মজার বিষয় কি, রুম দেখাইছে, সে কথা বলে নাই, জিকির করতেছে সমানে। এরকম যদি হয় আলহামদুলিল্লাহ। বা এই যে ভাড়াটিয়াটা আমাদের মহিলা যথেষ্ট ভালো মহিলা, ও বিড়াল যতদিন আছে ও এই জায়গা আছে 100% শিওর।